বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এসপিটিভির সাথে যুক্ত হয়েছেন, আমি আলী হোসেন রানা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং কানাইঘাট বহুমুখী ফুটবল একাদশের মধ্যকার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ২৭তম প্রীতি ফুটবল ম্যাচ হবিগঞ্জ জেলার সোনারুঘাট যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই ডিসি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আজকে লাইভটি স্পন্সর করেছেন, যিনি গতকাল আমাদের লাইভটি স্পন্সর করেছিলেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং হবিগঞ্জ জেলার যিনি বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মামদনগর গ্রামের কৃতি সন্তান দুবাই প্রবাসী এবং মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি যিনি কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব রহমত মুন্না সাহেব আজকে লাইভটি তিনি লাইভটি স্পন্সর করেছেন। শুধু দর্শক ধন্যবাদ জানাচ্ছি লাইভ স্পন্সর করার জন্য রহমত মুন্না সাহেবকে এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং কানাইঘাট বহুমুখী ফুটবল একাদশের মধ্যকার আজকে ২৭তম প্রীতি ফুটবল ম্যাচ এবং খেলাটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং খেলাটি শুরু হয়ে গেছে। স্কোরলাইন কিন্তু ০-০, এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি। আমরা সরাসরি মাঠে চলে যাচ্ছি। আমাদের সাথে থাকুন, এসপিটিভির সাথে থাকুন, আমাদের সাথে ক্যামেরা পার্সন হিসেবে রয়েছেন মারুফ আহমেদ। প্রিয় দর্শক, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তাদের কিন্তু ২৭তম ম্যাচ এবং ২৭তম ম্যাচে কিন্তু মোকাবেলা করছে কানাইঘাট ফুটবল একাদশের। কানাইঘাট ফুটবল একাদশ তারা কিন্তু আজকের এই ম্যাচটি অবশ্য আপনারা জানেন যে কানাইঘাট ফুটবল একাদশের কিন্তু তারা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ২৭তম ম্যাচে গতকাল ডাক্তার লিমন এফসিকে তারা কিন্তু ৪-০ গোলে হারিয়েছিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং আজকে কিন্তু তাদের ২৭তম ম্যাচে দেখা যাক কী হয়। আমি খেলা চলে যাচ্ছি। ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু দলটি গঠন করছেন, আজকে কিছুটা পরিবর্তন এসেছে। দলের নেতৃত্ব দিচ্ছেন এখানে রাজু। আমরা লক্ষ্য করছি যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির দলের নেতৃত্ব দিচ্ছেন রাজু, দলীয় অধিনায়ক। আমরা তাকে দেখতে পাচ্ছি। কর্নার কিক সেটে লাভ করলো কানাইঘাট ফুটবল একাদশ তারা কিন্তু কর্নার কিক লাভ করেছে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু ইতিমধ্যে শুরু। প্রথমার্ধের খেলা কিন্তু চলছে। প্রিয় দর্শক, বিপদ হতে পারে, শেষ পর্যন্ত বাবু রাখতে পারেননি। মধ্যমাঠ থেকে রিঙ্কু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু কানাইঘাট ফুটবল একাদশ দলীয় অধিনায়ক রাজু বেশ কিছুদিন পর কিন্তু রাজুকে পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। প্রথমার্ধের খেলা কিন্তু চলছে। রাজু দলীয় অধিনায়ক, মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা। হাসনুর রয়েছেন, দলীয় নেতৃত্ব দিচ্ছেন কানাইঘাট ফুটবল একাদশে। আজকে লাইভটি স্পন্সর করেছেন রহমত মুন্না সাহেব, দুবাই প্রবাসী, যিনি গতকাল আমাদের এই লাইভটি স্পন্সর করেছিলেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যিনি উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং ক্রীড়াঙ্গনকে জাগিয়ে নেওয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন, বা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। হাসনু কানাইঘাট বহুমুখী ফুটবল একাদশের। হাসনু ঠিকমতো বলটি বসে তিনি রাখতে পারেননি, শেষ পর্যন্ত বল চলে যায় গোলরক্ষক বাবরের হাতে। কানাইঘাট বহুমুখী ফুটবল একাদশের গোলরক্ষক বাবর কিন্তু গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। শুধু দর্শক মন্ডলী, বাংলাদেশ জাতীয় ফুটবল দল গতকাল আপনারা জানেন যে নেপালকে ২-০ গোলে হারিয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালকে তারা কিন্তু 2-0 গোলে হারিয়েছে। সেই ম্যাচটি বসে দেখেছে মাহবুব মনসুফিল এবং গোল করেছিলেন সেখানে তাদের দলে বাংলাদেশ নবী নেওয়াজ জীবন, তিনি কিন্তু গোল করেছিলেন। ফুটবল দল, ফুটবল ক্লাব গোলাগঞ্জ থেকে পুরো একটি দল, বিভিন্ন ক্রীড়া সংগঠন গোলাগঞ্জে তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আজকের এই ম্যাচটি দেখার জন্য। আগামী 11 ডিসেম্বর গোলাগঞ্জের মাঠে 11 ডিসেম্বর গোলাগঞ্জ মাঠে সুমন ফুটবল একাডেমি তাদের মাঠে খেলতে যাবে। দল এসেছে শেষ পর্যন্ত আলাদাভাবে সেটিং করেছেন আর টাইগার রাখার জন্য রেখে দিলাম। বল পেয়ে গেলেন 14 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় রেন্দু উজ্জ্বল মার্কের সামনে বাড়ালেন, তবে বলে গতি বেশি, বল পাবেন না। বল পেয়ে গেলেন ওখানে বাবর। দারুণ ম্যাচ হচ্ছে গতিমান ফুটবল, পাখির ফুটবলে, নান্দনিক ফুটবলে এবং নান্দনিকভাবে ফুটে তুলেছেন এই ম্যাচটি। ইতিমধ্যে ম্যাচের যথেষ্ট
গতি সঞ্চারিত হয়েছে, ফুটবলের যে রূপরেখা তার পুরোটাই কিন্তু ফুটে উঠেছে দক্ষিণাচরণ প্রাইমারি বিদ্যালয়ের মাঠে নিয়মিত হোম গ্রাউন্ড ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সুমন ফুটবল একাডেমি। আজকে ব্যারিস্টার সুমন নিজেও তিনি খেলছেন। বাবর বোলিং করলেন, দিলেন সতীশের উদ্দেশ্যে সেন্টার সার্কেলে, দেখছেন কাকে দিবেন, ওই জায়গাতে কাটালেন উজ্জ্বলকে, কাউকে বদল করলেন জামিন, শেষ পর্যন্ত ফেলে দিলেন নাম্বার 7, ওই জায়গায় রাতে গোল করলেন থেকে শট এবং ভালো দক্ষতার সাথে বাঁচিয়ে দিলেন এই যাত্রা অসাধারণ শেষ চৌকনে। আরে জামাই গোল কেন হয় না, গোল কেন না, এই জন্য বলছে গোল কেন হয় না, শুধু আমি নয়, সন্দীপের এমপি মাহফুজুর রহমান নিকাব তিনি বলেছেন রানা গোল কেন হয় না, বলেছে সুমন সাহেব তিনি বলেছেন রানা গোল কেন হয় না। আর এরকম সত্যি যদি গোল না হয় তাহলে দুর্ভাগ্য আপনার বলেছে কোন আছে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বের জনপ্রিয় ফুটবলার কিন্তু এরকম সত্যকে গোল করেন। আর আমরা যদি লক্ষ্য করলাম যাদের আজকে দর্শক আস্তে আস্তে লক্ষ্য যে দর্শক যখন প্রথম দিকে খেলাতে শুরু হয়েছিল, দেখা সময় তিনি কিন্তু মাঠে নেই, অনেকে কিন্তু পাঁচজন তিনি কিন্তু রেস্টে রয়েছেন, যখন মুহূর্তে তিনি কিন্তু মাঠে উঠতে পারেন চেষ্টা করেছে। কারণ গতকাল ডাক্তার লিমন এফসি ঢাকাকে 4-0 গোলে হারিয়েছিল ব্যবসায়ী সুমন ফুটবল একাডেমি। সন্দীপ ম্যাচে চট্টগ্রাম সন্দীপের যে দুটি ম্যাচ খেলেছিল ব্যবসায়ী সুমন ফুটবল একাডেমি, প্রথম ম্যাচের 10 মিনিটে যেটি সাউথ সন্দীপ উচ্চ বিদ্যালয় মাঠে আবারও সন্দীপের সাথে যে ম্যাচটি ছিল, প্রথম ম্যাচে 10 থেকে 12 মিনিটের মাথায় মানে খেলাটি বুঝের আগে কিন্তু দুটি গোল খেলা যায় ব্যবসায়ী সুমন ফুটবল একাডেমি এবং দ্বিতীয়টি কিন্তু কামব্যাক করে তারা একটি গোল তারা পরিশোধ করে এবং এই গোলটি পরিশোধ করার পর তাদের দল কিন্তু অল আউট ফুটবল খেলে, কিন্তু মাঠের অবস্থা দুটি মাঠের কথা কিন্তু ভালো ছিল না। আর পরবর্তী ম্যাচে টিমের গোলটা হেরে যায়। আর সেই দুটি ম্যাচে কামব্যাক করার পর তারা কিন্তু গতকাল ডাক্তার লিমন এফসি ঢাকাকে 4-0 গোলে হারিয়েছে। আগামী শুক্রবার এবং শনিবার এই মাসে কোনো খেলা নেই এবং ব্যবসা সুমন ফুটবল একাডেমি তারা মেহেরপুর যাচ্ছে সিলেটের বাইরে, তাদের যে টোর রয়েছে আপনার সিলেটের বাইরে প্রথমে নরসিংদী রায়পুরা বাঁশখালী ডায়মন্ড ফুটবল ক্লাবের সাথে খেলেছিল, সেই ম্যাচে রয়েছিল। এরপর চট্টগ্রাম সন্দীপে, এরপর তারা একটা সিলেটের বাইরে সেই মেহেরপুরে আগামী শুক্রবার এবং শনিবার বর্তমান থেকে আক্রমণ করার চেষ্টা করছে কানাইঘাট ফুটবল ক্লাব, যে ক্লাবটির পুরো নাম কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব। সিলেটের এই দলটি তারা ব্যবসা সুমন সাথে আজকে চলছে 27তম ম্যাচে বিজেপির সুমনা থেকে বর্তমান থেকে আক্রমণ করার চেষ্টা পাবলু গোল করেছেন, বানিয়ে দিচ্ছেন সেখানে সহযোগীর উদ্দেশ্যে রাসেল টাইগার জামেল, বাম প্রান্ত থেকে কবির গোল করেছেন, কবির শট নিয়েছেন গোলরক্ষক সৈকত মনে মনে ভাবছেন যে রানা ভাই গোল করে একটি পক্ষে গোল হলে হয় সমস্যা নেই, দেশের সুমন ফুটবল একাডেমির পক্ষে আর বিপক্ষ হোক আর একটি গোলের দরকার, গোল কেন হয় না, আসলে গোল কেন হয় না এখন পর্যন্ত বলেন। গোল যদি না হয় তাহলে কিন্তু গতকাল দেখেছেন আপনারা ভারতের জাতীয় ফুটবল দল নেপালকে 2-0 করে হারিয়েছে এবং নতুন জীবন প্রথম গোল করেন এবং দ্বিতীয় গোল করেন সিলেটের তাদের দেওয়া বলে কিন্তু 2-0 বলে কিন্তু ভারতের জাতীয় ফুটবল দল তারা জয়লাভ করে। ব্যবসা সুমন ফুটবল একাডেমি রাজুকে তারা কিন্তু বেশ কয়েকটি ম্যাচের পরে তারা পেয়েছে, কারণ রাজু তিনি কিন্তু বেশ কয়েকটি ম্যাচ তিনি মিস করছেন যাবে এবং সাথী ভাই আজকে রাজুকে দলে নেতৃত্ব দেওয়া হয়েছে। ম্যাচে ভাই আব্দুর রহমান এবং আজকে আরেকটি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়ে গেল, আরেকটি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়ে গেল পরিবেশ সাতগত সৈয়দ আহমেদুল সাহেবের নামে কিন্তু ওয়ার্ল্ড ইউনিয়নের পাশে যে মাঠটি সেই মাঠে সৈয়দ আহমেদুল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়ে গেল। সেই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ আপনারা দেখবেন, যাও খেলা করে যাচ্ছি টাইগার জামিন কাছে দিলেন, দেখে নিচ্ছেন আস্তে করে রাজুকে বাড়িয়ে দিয়েছেন, বেশ কয়েকটি ম্যাচ তিনি রাজু বুঝ করেছেন, ব্যাকওয়ার্ড করেছেন তাকে সাদ্দাম হোসেন ব্যবসা সুমন ফুটবল একাডেমি রাজু পানবরা জলক তাকে বলা হয় রাকিব গোল করেছেন, রাকিব শট নিয়েছেন, রাকিব বাবর গোলরক্ষক, এই বাবরকে কিন্তু একটু সহজ প্রাপ্ত করা সম্ভব নয়। লম্বাদের অধিকারী কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের গোলরক্ষক বাবরকে আমরা লক্ষ্য করলাম, যিনি কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের দলের গোলরক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। শুধু দর্শক মন্ডলী ব্যবসা সুমন ফুটবল একাডেমির 27তম ম্যাচ, 27তম ম্যাচে তারা কিন্তু এখন পর্যন্ত গোল করতে পারেনি। ডাক্তার লিমন এফসি
যারা গতকাল ডাক্তার লিমন এফসি ঢাকাকে তারা 4-0 গোলে হারিয়েছিল। 2টি গোল করেছিলেন সুমন এবং 2টি গোল করেছেন সেখানে মনসুর। বাম প্রান্ত থেকে কাউসার আহমেদ ওভারলেপ করলেন বেচার সুমন ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মনসুরকে বানিয়ে দিয়েছেন। রক্ষণ ভাই হাসতে রয়েছেন গোলরক্ষক বাবর, কিন্তু তিনি গোল পোস্ট থেকে বের হয়ে গোলটি তার নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের গোলরক্ষক। আগামীতে রয়েছে সাদা প্রোটেক্টর জ্ঞানীবাজার চোখ রয়েছে বেচার সুমন ফুটবল একাডেমি এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি মাঠে কিন্তু যাচ্ছে এবং এই মাঠে তো সোনারগাঁওয়ের বিভিন্ন মাঠে ময়মনসিংহ থেকে দল আসছে। সেই খেলাগুলো অপেক্ষায় থাকুন আপনারা। আমরা তারিখ জানিয়ে দেবো আপনাদের। বেচার সুমন ফুটবল একাডেমির যে ফেসবুক পেজ রয়েছে, অফিসিয়াল যে একাডেমিক পেজ রয়েছে, সেখান থেকে আপনারা প্রচার করবেন। প্রথমার থেকে আক্রমণ করার চেষ্টা মুন্না রাখতে পারেনি, বড় করে সেখানে কবির হুসাইন কাছে দিবেন কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের ফুটবলার একজনকে পিক করেছেন, সেন্টার করেছেন, পরিষ্কার অফসাইড, এখানে ক্লিয়ার অফসাইড। হিসাবে লক্ষ্য করেন সহকারী চেষ্টা করে তিনি পতাকা উত্তোলন করেন। বেচার সুমন ফুটবল একাডেমি তারা 0, কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব তারা 0। বেচার সুমন ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা ব্যস্ত হচ্ছে সাইদুল সুমন, সভাপতি যিনি পরিচালনা কমিটির মাজিদ হোসেন রুবন, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজিদুল আলম সাজিদ, যিনি সাকিবকে একটি সাইকেল কিনে দিয়েছেন। আমরা ওনাকে ধন্যবাদ। বেচার সুমন ফুটবল একাডেমি সাকিবকে একটি বাইসাইকেল কিনে দিয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি সাজিদ ভাইকে। এবং দলের সাথে যারা রয়েছেন বেচার সুমন ফুটবল একাডেমি যারা কর্মকর্তা বিধি যারা রয়েছেন, আমরা বিশেষ করে জেনে দেবেন পলক সম্রাট, সোহাগ রহমান, অধ্যক্ষ নিজাম চৌধুরী এবং দলের সাথে এখানে রয়েছে জুয়েল আহমেদ। আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দলীয় কোচ হিসাবে রয়েছেন খালেদ আহমেদ, যিনি এসসি সার্টিফিকেট পেয়েছেন, গোলরক্ষক করেছেন শামীম, হবিগঞ্জ জেলা দলের সাবেক জনপ্রিয় ফুটবলার দলীয় কোচ এবং তিনি একজন ইউপি সদস্য। পাশাপাশি এখানে রয়েছেন মির মোশারফ হোসেন ফিজিশিয়ান, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। বিপদ হতে পারে, মনসুর ব্যাকপাস করেছেন, সাদ্দামকে বাড়িয়ে দিয়েছেন, সাদ্দাম ডান প্রান্ত থেকে রাজু, দলীয় যে রক্ষণ রয়েছে সেখানে রয়েছেন বাবলু। কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের মধ্যমাঠ থেকে তারা আক্রমণ করার চেষ্টা করছে 1-1 করে। কাউন্টার অ্যাটাকে কিন্তু এই মুহূর্তে কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব সেখানে হারিয়ে দিয়েছিলেন ভর্তি তাদের জন্য ফুটবল আপডেটকে এবং খেলার ফলাফল জানিয়ে দিচ্ছে 0-0। গোল কেন হয় না, গোল কেন হয় না, এরপর যে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জিয়াবাই আপনাকে, আমাদের সিলেট থেকে জিয়াবাই গতকাল এসে হোটেলে দেখেছেন। আমি আবার চলে গেছি গাড়িতে, মানে আমার মনে লোকাল গাড়ি আছে, তো মিটারি গাড়ি চলে না। আমি আবার অনেক কষ্ট করে গেছি উপায়নগরে। জিয়াবাই আমাদের সিলেট সদরের ধারাভাষ্যকার, সিলেট থেকে এসেছেন গতকাল প্রথমবারের মতো তিনি এখানে এসেছেন সিলেট পুলিশ নিয়ে, সেটা নিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন। জড়িত ধারাভাষ্যকার এখানে আমাদের এসেছেন যা রয়েছে সিওল এবং আনোয়ার ভাই, মুজাম আরো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মানে আমি যা বলি এটা বাইরে হয়ে যায় না, আমাকে আসতে বলে রানা ভাই গোল কোনো হয় না। আবার আমি মানে সেটা কি বলবো যে আপনার আখড়া মাঠে গরু মাঠে বলছে মুজে মারো, সেটাও বাইরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেভাবে আপনাকে মাইক বলে আমাকে জানাচ্ছি। ধন্যবাদ আলী হোসেন রানা ভাই। ইতিমধ্যে খেলার ফলাফল যা ছিল তাই আগের মতো, তবে দুজনে কিন্তু বেশ ভালো ভালো পারফরমেন্স করতে দলে বেরিয়েছে। যেখানে এরকম বাজে আছেন কানাইঘাট দলের বাবলু, হাসনু, আশরাফ, কালাম, বেশ শক্ত ডিফেন্স লাইন নিয়ে এসেছেন। প্রতিপক্ষেও আছেন টাইগার, জামিল, দেলোয়ার, জাহানের এবং মাঝ মাঠেও কিছু সেরা পারফরমেন্সের বেশ শক্ত দুটি দল গঠন করা হয়েছে অন্তত আজকের এই ম্যাচটিকে ঘিরে। যেহেতু গতকালকে 4-0 গোলের যে জয় স্বাগতিকদের সেটা এবং আজকের ম্যাচে প্রতিপক্ষ কানাইঘাট বহুমুখী দল তাদেরকে ট্যাকল করার জন্য কোনো দুর্বলতার সুযোগ নেই। ম্যাচ শুরুতেই আমরা শুনেছিলাম সাক্ষাৎকারে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব, তিনি সে কথাই বলছিলেন যে আমরা কোনো ম্যাচকেই হালকাভাবে দেখি না এবং ম্যাচের মতো হয় সেই জানান তিনি দিচ্ছিলেন। বল পেয়ে গেলেন বাবলু, দেখছেন কাকে দিবেন চেষ্টা করে বাড়ালেন, আবার তো তার গতকের চেষ্টা ঢুকে দিলেন না, ততক্ষণে ক্লিয়ার করলেন রাইট ফুট ব্যাক সুমন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। অসংখ্য ধন্যবাদ মাঠে আসার দর্শক, আপনারা যারা এই ম্যাচটিকে সরাসরি উপভোগ করছেন এবং সিলেটের ফুটবলে বিশেষ করে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছেন
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি অন্তত করোনার পর সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে কাজটি তিনি ঝুঁকি গ্রহণ করেছিলেন করোনা পরিস্থিতিকে মাথায় রেখে নানা বিতর্ক নানা কথা তারপরেও কিন্তু ব্যারিস্টার সুমন থেমে যাননি তিনি তার কাজটি চালিয়ে যাচ্ছেন এবং আগামী ডিসেম্বর মাস পর্যন্ত অনেকগুলো ম্যাচ এখনো বাকি আছে এবং গতকালকে তিনি বলেছেন যে চিন্তা ভাবনা আছে দেশের বাইরেও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সফর করার এটা বড় প্রাপ্তি যেখানে কাছে আমার ভাই আরো চমৎকারভাবে প্রশ্নগুলো উপস্থাপন করবেন আমরা সাহস না হয় তাহলে আমাদের উদ্দেশ্য ধরে রাখা সম্ভব হবে না এবং বিশেষ করে একজন কিংবা চার তৈরি করে শেষ হবে না নতুন শেষ হবে না আপনাদেরকে পাইপলাইনে কাজ করতে হবে আর পাইপলাইনের জন্য ফুটবল বলতে যাদেরকে বোঝায় যে ধরনের খেলাধুলাকে বোঝায় এই সেই ধরনের খেলার কিন্তু প্রয়াস চালিয়ে যাচ্ছে উদ্দেশ্য একটাই আমাদের পাইপলাইন যেন মজবুত হয় দক্ষ হয় লেফটিং ফরওয়ার্ডে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই জায়গায় উজ্জ্বল মার্কে দেখছেন কাকে দিবেন ছোট্ট করে রাজু বল পেয়ে গেলেন অবাধ পাস রিঙ্কু থেকে প্রান্ত বদল করে আবারও রাকিব ওভারল্যাপ করে দেখছেন আবারও ব্যাকপাস করলেন দুপুরে রাজুর উদ্দেশ্যে চমৎকার আদান প্রদান শুধু দর্শক মণ্ডলী প্রথমার্ধে খেলা চলছে 0-0 কানাইঘাট ফুটবল একাদশ তারা 0 এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 0। এসপিটিভির পর্দায় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গোলরক্ষক বাবরকে আমরা লক্ষ্য করলাম তিনি কিন্তু রয়েছেন কানাইঘাট বহুমুখী ফুটবল একাদশের দলীয় গোলরক্ষক এবং সৈকত যার পুরো নাম সৈকত হোসেন হেলাল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির তিনি গোলরক্ষক। দিলওয়ার বল করেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে বাম প্রান্তে বাড়িয়ে দিয়েছেন সেখানে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির 70 নম্বর জার্সি পরে এখন সম্ভবত যেটি আমরা সুবন হতে পারে যিনি গতকাল গোল করেছেন দুটি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির রিজার্ভ বেঞ্চ সেখানে রিজার্ভ বেঞ্চ আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির রিজার্ভ বেঞ্চ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেক তরুণ ফুটবলার রয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। মারুফ কিন্তু ক্যামেরাবন্দি করছে আজকের এই ম্যাচটি আমরা যেটি লক্ষ্য করলাম যে কাউসার দলের রক্ষণভাগের ফুটবলার কাউসার আহমেদ মধ্যমাঠ থেকে আলতো করে বাড়ি দিয়েছে সেখানে রাকিবকে ঠিকমতো রাকিব বলের আশরাফ বল পেয়েছেন কানাইঘাট ফুটবল একাদশ ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু কানাইঘাট ফুটবল একাদশ কাকে দিলেন সেখানে গোলরক্ষক সৈকত অবশ্যই তিনি বলটি তার নিজের নিয়ন্ত্রণ নিয়ে নেন। শুধু দর্শক মণ্ডলী বাংলাদেশ জাতীয় ফুটবল দল আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কিন্তু গতকাল নেপালকে তারা 2-0 গোলে তারা কিন্তু হারিয়েছে এবং নবীব নেওয়ার জীবন এবং মাহবুবুর রহমান সুফিল দুটি গোল করেন এবং সেই আগামীকাল ম্যাচ রয়েছে আপনারা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ জাতীয় ফুটবল দল তাদের যে প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে সেই প্রীতি ফুটবল ম্যাচে কিন্তু তারা আগামীকাল কিন্তু ম্যাচ রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। আজকের ম্যাচটি লাইভ স্পন্সর আপনাদের জানিয়ে দিচ্ছি যিনি গতকাল আসলে লাইভ যদি স্পন্সর আমরা না পাই যে কোনো চ্যানেল তাহলে কিন্তু আমাদের ম্যাচটি দেখা সম্ভব হয় না। আমরা ধন্যবাদ জানাচ্ছি যিনি আজকের এই ম্যাচটি লাইভ স্পন্সর করেছেন যিনি ক্রীড়াঙ্গনকে মনের প্রাণে ভালোবাসেন নিঃস্বার্থভাবে ক্রীড়াঙ্গনের জন্য কাজ করে যাচ্ছেন। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মাহমুদনগর গ্রামে যিনি জন্মগ্রহণ করেছেন দুবাই প্রবাসী এবং মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি যেটি রয়েছে সেই একাডেমির যিনি দায়িত্বে রয়েছেন উপদেষ্টা হিসেবে এবং এক কথা বলা যায় যে সমাজের জন্য ভালো কাজ করে যাচ্ছেন জনাব মোহাম্মদ মুন্না সাহেব দুবাই প্রবাসী। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে লাইভটি তিনি স্পন্সর করার জন্য। এর আগে কিন্তু আমাদের সাথে কিন্তু সবসময় তিনি আমাদের খোঁজখবর নেন এটাই হচ্ছে নিয়ম কারণ আমি আগে বলেছি যে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক হবে সুন্দর এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে ভালো কাজ যদি করেন সেই কাজ কিন্তু সারা জীবন বেঁচে থাকবে। ধন্যবাদ জানাচ্ছি রহমত মুন্না ভাই দুবাই থেকে আজকে এই লাইভটি তিনি স্পন্সর করেছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মাঠের পাশে ওনার শ্বশুর বাড়ি ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী কর্নার কিক সেটি লাভ করলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি প্রথমার্ধের খেলার দ্বিতীয় কর্নার এটি আলী হোসেন আকাশ মাথা ঠান্ডা রেখে কিক করতে হবে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। প্রথমার্ধে খেলা চলছে প্রথমার্ধে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা কিন্তু ওখানে গোল করতে পারেনি এবং যেখানে ফ্রি কিক লাভ করেছে কিন্তু রাজু শট নিয়েছে রাজু বাঁকানো শট বিপদ হতে পারে শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে। কর্নার কিক কিন্তু লাভ করেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা কিন্তু কর্নার কিক তারা লাভ করেছে। গোলরক্ষক বাবর কিন্তু তিনি বলটিকে পাঞ্চ করে দেন। সাদিক মিয়া তিনি দেখছেন সৌদি থেকে আরব থেকে দেখছেন আপনাকে ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের এসবি টিভির পর্দায় অনেকে রয়েছেন আমাদের সাথে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং
খানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের মধ্যকার 27তম প্রীতি ফুটবল ম্যাচ কিন্তু সরাসরি সম্প্রচার করছে এসবি টিভি দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় সোনারুঘাট হবিগঞ্জ থেকে। আজকে লাইভ স্পন্সর করেছেন জনাব রহমত মুন্না সাহেব, দুবাই প্রবাসী, যিনি মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির যিনি উপদেষ্টা, যিনি প্রবাসে বসবাস করেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। হবিগঞ্জ জেলা বাহুপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মামতনগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন এবং আমরা আগেই বলেছি লাইভ যদি স্পন্সর আমরা না পাই তাহলে কিন্তু সমস্যা। এনামুল করিম আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি এনামুল করিম। এসপিডিপি পরিবারের যারা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, আমরা সবাইকে ধন্যবাদ জানাই। স্কোর জানিয়ে দিচ্ছি ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা 0 এবং প্রতিপক্ষ দল খানাইঘাট বহুমুখী ফুটবল একাদশ তারাও 0। প্রথমার্ধের খেলা চলছে। আশরাফ, উজ্জ্বল, মামুন, রাসেল, বাবর, কালাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যে আজকের এই ম্যাচটি যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এসপি টিভির পর্দায়, সবাইকে আমরা ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমার্ধে খেলা চলছে এবং স্কোর লাইন কিন্তু 0-0। এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি। ব্যস্ত সুমন ফুটবল একাডেমি 0 এবং প্রতিপক্ষ দল খানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব তারাও কিন্তু 0। বাবর গোলরক্ষক, বহুমুখী ফুটবল ক্লাব খানাইঘাটে স্ট্রাইকার জামিল কিন্তু মিস হয়েছে সেখানে ডান প্রান্ত থেকে মুন্না কাকে দিবেন দেখে নিচ্ছেন খানাইঘাট বহুমুখী ফুটবল একাদশের টাইগার জামিল কিন্তু রয়েছেন দক্ষিণ ভাগে এবং টাইগার জামিল তিনি কিন্তু অবৈধভাবে বাধা দিয়েছেন, যার জন্য কিন্তু ম্যাচ রেফারি আব্দুর রহমান তিনি কিন্তু বাঁশি বাজান। জুনাইদ মিয়া তিনি কমেন্ট করেছেন, শাকিল তিনি কমেন্ট করেছেন গোল কেন হয় না। ধন্যবাদ প্রিয় ভাই, ধন্যবাদ। এমডি হাসান তিনি কমেন্ট করেছেন, বরদুল আমিন তিনি কমেন্ট করেছেন, ধন্যবাদ সিজিল, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ হারুন তিনি কমেন্ট করেছেন, সুমন আহমেদ সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু এসবি টিভিতে আপনারা করেছেন। প্রিয় দর্শক, এসবি টিভি পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। মধ্যমাঠ থেকে এবং ডেঞ্জার জোনের কাছ থেকে কিন্তু ফ্রি কিক লাভ করলো খানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব। মুন্না তিনি বলটিকে বসিয়েছেন, মুন্না খানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের এই ফুটবলার তিনি কিন্তু বলটি বসিয়েছেন। দেখা যায় প্রথমার্ধের খেলা কিন্তু চলছে, গোল কেন হয় না এখন পর্যন্ত কোনো গোল হয়নি। চৌধুরী শাকিল কিন্তু যোগ দিয়েছেন, কোনো গোল হয়নি। মুন্না বলটিকে বসিয়েছেন, মুন্না শট নিয়েছেন এবং বল চলে যায় সাইড বারের পাশ দিয়ে গোল লাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, স্কোর লাইন জানিয়ে দিচ্ছি ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা 0 এবং খানাইঘাট বহুমুখী ফুটবল একাদশ তারাও 0। গোলরক্ষক সৈকত হেলাল ব্যস্ত সুমন ফুটবল একাডেমির গোলরক্ষক। দুটি দল কিন্তু তারা এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি। ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা 0 এবং খানাইঘাট ফুটবল একাদশ তারাও কিন্তু 0। নাইম, টাইগার জামিল ব্যস্ত সুমন ফুটবল একাডেমির ডান প্রান্ত দেখে বাড়িয়ে দিচ্ছেন রাকিবের উদ্দেশ্য বল। রাকিব নিজের গতির চেয়ে বলের গতি অনেক, সেখানে বাবলু কিন্তু করা পায় রয়েছে, শেষ পর্যন্ত বল চলে যায় সাইড এর বাইরে। থ্রোয়িং লাভ করেছে কিন্তু ব্যস্ত সুমন ফুটবল একাডেমি নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা করছে। টাইগার জামিল কাকে দিবেন দেখে নিচ্ছেন, ওমান থেকে দেখছেন রক খান। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ধন্যবাদ এসপি টিভি পরিবারের পক্ষ থেকে। সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আপনারা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিপদ হতে পারে, গোলরক্ষক সৈকত কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন, চমৎকার একটি আক্রমণ কিন্তু হয়েছিল খানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের, সেখানে কিন্তু গোলরক্ষক সৈকত কিন্তু ঝাঁপিয়ে পড়ে বলটিকে তিনি রক্ষা করেন। শহীদ আহমেদ তিনি কমেন্ট করেছেন, এখন পর্যন্ত গোলের দেখা নেই, 0-0 স্কোর লাইন। ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা 0, খানাইঘাট ফুটবল একাদশ তারাও কিন্তু 0। কোনো দল তারা গোল করতে পারেনি। ব্যস্ত সুমন ফুটবল একাডেমির 27তম ম্যাচ এবং 27তম ম্যাচে কিন্তু তারা মোকাবেলা করছে সিলেটের খানাইঘাট ফুটবল একাদশের। প্রথমার্ধের খেলা চলছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দর্শকদের একাংশ আমরা লক্ষ্য করছি, আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এসপি টিভির পর্দায় রিজার্ভ বেঞ্চ যেটি রয়েছে ব্যস্ত সুমন ফুটবল একাডেমির, সেই রিজার্ভ বেঞ্চে কিন্তু শত শত ফুটবলার রয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ফুটবলার রয়েছেন রিজার্ভ বেঞ্চে, তারা কিন্তু রয়েছেন রিজার্ভ বেঞ্চে। আপনারা দেখতে পাচ্ছেন এসপি টিভির পর্দায় রিজার্ভ বেঞ্চে কিন্তু বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন। ব্যস্ত সুমন তিনি কিন্তু আজকে মাঠে খেলছেন না এবং তরুণদের আজকে লক্ষ্য যে দলের কিন্তু পরিবর্তন এসেছে। রাজুকে কিন্তু দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। ব্যস্ত সুমন কিন্তু রাজুকে নেতৃত্ব, রাজু কিন্তু বেশ কয়েকটি ম্যাচ তিনি কিন্তু মিস করেন এবং তাকে কিন্তু আজকে দলের নেতৃত্ব দেন, নিজেই কিন্তু সেই বেশটি পড়িয়ে দেন। প্রথমার্ধের খেলা কিন্তু চলছে, নাইম কাকে দিবেন দেখে নিচ্ছে নাইম। ব্যস্ত সুমন ফুটবল একাডেমির এই তরুণ এই ফুটবলার রাজু তিনি কিন্তু
ঠিকমতো বলটি তার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার আগে কিন্তু ম্যাচ রেফারি অবশ্য বাঁশি বাজান, সেখানে থ্রোয়িং লাভ করে কানাইঘাট ফুটবল একাদশ। সন্দীপ থেকে দেখছেন আব্দুল কাদির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামের সন্দীপ থেকে, যেখানে বেস্টার সুমন ফুটবল একাডেমি 2টি ম্যাচ খেলেছিল সন্দীপের সাথে, সেই সন্দীপ থেকে কিন্তু দেখছেন। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আপনাদের। ফজলুল আলম রয়েছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ। আঙ্গুর তালুকদার, তিনি গোল কেন হয় না কমেন্ট করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রহমত মুন্না ভাই, ধন্যবাদ রহমত মুন্না ভাই, আমাদের লাইভটি স্পন্সর যিনি করেছেন আজকে, যিনি গতকাল স্পন্সর করেছেন দুবাই প্রবাসী রহমত মুন্না সাহেব, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা রাকিব রাখতে পারেননি, কাকে দিবেন দেখে নিচ্ছেন। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা, সাদ্দাম বল পেয়েছেন বেস্টার সুমন ফুটবল একাডেমির, সাদ্দাম রাখতে পারেননি। উজ্জ্বল কাকে দিবেন দেখে নিচ্ছেন। দিলওয়ার বল পেয়েছেন বেস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবলার দিলওয়ার, কাউসারকে বাড়িয়ে দিয়েছেন। নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু বেস্টার সুমন ফুটবল একাডেমি, তারা কিন্তু চেষ্টা করছে। যে গতকাল যে ম্যাচটি হয়েছিল 4-0 গোলে কিন্তু তারা জয়লাভ করেছিল, আজকের ম্যাচে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি। কানাইঘাট ফুটবল একাদশ তারাও কিন্তু কোনো গোল করতে পারেনি। সমান সমান লড়াই যেটি আমরা দেখতে পাচ্ছি, যে সমান সমান লড়াই, সেই গোল কেন হয় না, সেই গোল কেন হয় না বেস্টার সুমন ফুটবল একাডেমি। মধ্যমাঠ থেকে রাজু, দলীয় অধিনায়ক, সিঙ্গাপুর থেকে এমডি আপন দেখছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। নাইম বেস্টার সুমন ফুটবল একাডেমির নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা, টাইগার জামিল, নাইম বল পেয়েছেন, ব্যাক পাস করছে, রাজুকে বাড়িয়ে দিয়েছেন। রাজু দলীয় অধিনায়ক, কাউসার আহমেদ বেস্টার সুমন ফুটবল একাডেমি নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা করছে, সেন্টার করার চেষ্টা, এবং আমরাও আশা করি যে একটি বিশেষ আকর্ষণ রয়েছে। আমার মনে হয় যে বেশি সুমন আসলে দেখে নিচ্ছেন খেলার মুভমেন্ট, বেশি সুমন না থাকে অনেকটা বেশি সুমন একাডেমির উৎসাহটা অনেকটা মুভমেন্ট ঘাটতি থাকে আমার মনে হয়। সেদিক থেকে রাজুর পায়ে বল, রাজু ভিক্টির এবং গেম মাস্টার বলে খ্যাত, সেখান থেকে রিঙ্কু বিপর্যয়ের ভিতরে বল নিয়ে ঢোকার চেষ্টায় কিন্তু কড়া পাহারা ছিলেন, রক্ষণবাদ বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ফলে জয়। আজকে কিন্তু চোখে দেখার মতো খেলা, খেলার মতো খেলা, দেখার মতো খেলা। আজকে কিন্তু যেমন টাইগার জামিল রয়েছেন, অপরদিকে লায়ন রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সেখানে বাবর রয়েছেন, দীর্ঘদেহী খেলোয়াড়। উভয় দলই কিন্তু এখন পর্যন্ত পরিচ্ছন্নভাবে খেলা এগিয়ে চলছে। আবারও আধুনিক ফুটবলের ছোঁয়া রয়েছে উভয় দলের মধ্যে, শিয়ানে লড়াই, পরিচ্ছন্নভাবে প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে। আমরা দেখতে পাচ্ছি অনেকটাই আসলে যাকে বলে যে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণীয় করে তুলেছেন আজকের প্রতিদ্বন্দ্বী উভয় দল। পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে সাকিব একেবারে তরুণ খেলোয়াড় বল ধরে রাখতে পারেননি, বল চলে গেল মাঠের বাইরে, ফলে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন যে প্রথমার্ধের খেলায় পরিচ্ছন্নভাবে এগিয়ে চলছে। আবারও মধ্যবিত্ত থেকে আক্রমণ রচনার চেষ্টায় ইতিমধ্যে কানাইঘাট কিন্তু তিনটি সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, অপরদিকে রয়েছে সমর্থিত দুইটি সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আবারও রাজু মধ্য মাঠের প্রজাপতি, রাজু সেখান থেকে আরেকটি পরিকল্পিত আক্রমণ রচনার চেষ্টায় রয়েছে সুমন একাডেমি, সেখান থেকে রাকি থেকে আবারও রাজু দেখে নিচ্ছেন পরিকল্পিত আক্রমণ রচনার চেষ্টায়, রিঙ্কু থেকে আবারও রাকি, যারা পাহারায় রেখেছেন সেখানে কানাইঘাট রক্ষণ ভাগের খেলোয়াড়, বল চলে গেল মাঠের বাইরে। ধন্যবাদ সাথীদের, ধন্যবাদ জিয়া ভাই। প্রথমার্ধে খেলা চলছে বেস্টার সুমন ফুটবল একাডেমি, তারা 0। টাইগারে আজকে টাইগার কি খেয়েছে, খেলোয়াড়ের পরিবর্তন হবে, মাঝে নামছেন বেস্টার সুমন খেলোয়াড়ের পরিবর্তন, বেস্টার সুমন ফুটবল একাডেমি রিঙ্কু মাঠ থেকে নেমে আসবে এবং তার পরিবর্তে বেস্টার সুমন তিনি কিন্তু মাঠে প্রবেশ করবেন। 10 নম্বর জার্সি সেই চেতনা, 10 নম্বর আমরা হাততালি অভিনন্দন জানাই যে আজকে গেলাম প্রথমবারের মতো যে প্রীতি ফুটবল ম্যাচে অনেকটা রেস্ট দিয়েছেন এবং প্রথমার্ধে কিন্তু বেশ কিছু সময় চলে গেছে এবং তিনি কিন্তু বেস্টার সুমন তিনি কিন্তু মাঠে প্রবেশ করেন। গোলরক্ষক সৈকত হোসেন হেলাল বেস্টার সুমন ফুটবল একাডেমির গোলরক্ষক এবং বাবর কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের দলীয় গোলরক্ষক। প্রথমার্ধে খেলা চলছে, মোহাম্মদ আব্দুর রহমান ম্যাচ রেফারি মোহাম্মদ
মুতাইর আলী এবং ফারুক মিয়াদের আজকে এই ম্যাচটি পরিচালনা করছেন। আব্দুর রহমান ম্যাচ রেফারি তিনি অবশ্য বাঁশি বাজান। আগামী শুক্রবার এই মাঠে খেলা নেই। বেলচা সুমন ফুটবল একাডেমি আগামী সপ্তাহে শুক্র এবং শনিবার মেহেরপুরে তাদের ম্যাচ রয়েছে, সেইখানে তারা চলে যাবে এবং সমাজ দোয়া করবেন বেলচা সুমন ফুটবল একাডেমির জন্য যাতে 12 তরফ পরিচালনা করি। রাসেল ব্যাক পাস করেছেন আসলাম জনপ্রিয় ফুটবলার টাইগার জামিন এক দিবস বলটি গোলরক্ষক সৈকতকে বাড়িয়ে দিয়েছেন। সৈকত ধারা টাইগার জামিন নিজেদের সীমা থেকে আক্রমণ করার চেষ্টা করছেন, অনেকটি ম্যাচ মিস করেছে। বেলচা সুমনকে বাড়িয়ে দিয়েছিলেন রাজু, বেশ কয়েকটি মিস কিন্তু ম্যাচ কিন্তু মিস করেছে। এই রাজু আবারও সে ফিরে এসেছে বেলচা সুমন ফুটবল একাডেমির প্রান্তমূলায় যাত্রা করা হয়। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা কালীঘাট ফুটবল ক্লাবের বৈনিকি ফুটবল ক্লাবের, সেখানে গোল করেছিলেন কবির আহমেদ, চেষ্টা করেছেন বিপদ হতে পারে কাউসার, গোল থেকে অবশ্য তিনি ক্লিয়ার করেছেন। ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে রোমান কালীঘাট ফুটবল ক্লাবের, এখনো তার নিয়ন্ত্রণে বল অবশ্য কাকে দিলেন সেখানে ভুল পাস। শেষ পর্যন্ত সাদ্দাম গোলটিকে ক্লিয়ার করে সাদ্দাম থেকে কাউসার বেলচা সুমন ফুটবল একাডেমি। মধ্যমাঠ থেকে বাবলু বেলচা সুমন তিনি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু মাঠে প্রবেশ করেন। রাকিব গোল করেছেন, রাকিব থেকে নাইম রাজু আলতো করে বেলচা সুমনকে বাড়িয়ে দিয়েছেন, একজনকে কিন্তু বিট করেছেন বেলচা সুমন, রাকিবকে বাড়িয়ে দিয়েছেন বন্ধ। রাকিব থেকে বেলচা সুমন এখন ওনার নিয়ন্ত্রণে বল ডান পাশে চমৎকার ক্রস করেছেন। বাংলাদেশ গতকাল যে গোল করেছিলেন মাহবুবুর রহমান সুকিল, সেই গোলটি অসাধারণ গোল ছিল, যেটা আপনারা দেখেছেন টেলিভিশনে বাংলাদেশ টেলিভিশন সরাসরি ম্যাচটি সম্প্রচার করছে। 2-0 গোলে কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালকে গতকাল হারিয়েছে। বাম প্রান্ত থেকে কবির কালীঘাট বহুমুখী ফুটবল ক্লাবের কবির আলতো করে বাড়িয়ে দিয়েছেন, সেখানে সহযোগী উদ্দেশ্যে আমি যদি লক্ষ্য করলাম জিয়া ভাই এবং সাকিব ভাই যে গতকাল যে দৃশ্যটি আমরা লক্ষ্য করেছিলেন যে প্রথম এবং দ্বিতীয় দিনের মোট 4টি করে হয়েছিল, 4টা এবং একটি দেখাতে বেলচা সুমন ফুটবল একাডেমির 26তম ম্যাচে তারা 4-0 করে হারিয়েছিল। আজকে কালীঘাট বহুমুখী ফুটবল ক্লাব যদি কালীঘাটের দলের সাথে বেলচা সুমন ফুটবল একাডেমির 27তম ম্যাচ, সেই ম্যাচে তারা কিন্তু কোনো দল তারা এখন পর্যন্ত গোল করতে পারেনি। রাজু দলের অধিনায়ক টাইগার জামিন নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা করছে বেলচা সুমন ফুটবল একাডেমি। বাম প্রান্ত থেকে বাবলু আলতো করে বাড়ি দিচ্ছে, সেখানে উজ্জ্বলের উদ্দেশ্যে আবার বাবলু মধ্য মাঠ থেকে আক্রমণ করার চেষ্টা কালীঘাট বহুমুখী ফুটবল ক্লাবে। আমাদের লক্ষ্য করা প্রথম দেখা কিন্তু এই মুহূর্তে কিন্তু বলা যায় কাউন্টার অ্যাটাক করছে দুটি দল তারা চাচ্ছে কিন্তু সেই গোল নামে শোনা হচ্ছে তারা উদ্ধার করার এখন পর্যন্ত তারা কিন্তু গোলের দেখা পায়নি। গেলোয়ার দক্ষিণ ভাগে অত্যন্ত পরি বেলচা সুমন ফুটবল একাডেমি টাইগার জামিন কাউসার তাদের রক্ষণ বাক্তি কিন্তু শক্তিশালী এবং প্রতিপক্ষ দল আফসুর বাবলু আশরাফ কামাল তাদের রক্ষণ বাক্তি কিন্তু শক্তিশালী। কাউসার ওভারল্যাপ করেছেন কাউসার, এখন তার নিয়ন্ত্রণে বল সাধারণ সম্পাদক বেলচা সুমন ফুটবল একাডেমি কাউসার ব্যাকপাস করেছেন রাজুকে বানিয়ে গেছেন অলরাউন্ডার ফুটবল তিনি খেলে থাকেন কখনো মধ্যমাঠ। রাজু শর্ট করেছে কিন্তু সরকারি ম্যাচ রেফারি কিন্তু পতাকা উত্তোলন করেন আব্দুর রহমান প্রধান ম্যাচ রেফারি সমাধান। শুধু দর্শক মন্ডলীর প্রথমার্ধে খেলা চলছে 0-0 বেলচা সুমন ফুটবল একাডেমি তারা 0 কালীঘাট বহুমুখী ফুটবল ক্লাব তারা 0 জবাই। আজকের ম্যাচে আর গতকাল ম্যাচের মধ্যে কিছু পার্থক্য কি সেটা যদি আপনি একটু বলেন। আজকের ম্যাচ এবং গতকালকে ম্যাচের অনেক ডিফারেন্স। যারা গতকালকে এই মাঠে দর্শক হিসাবে এসেছেন আপনারা দেখেছেন যে গতকালকের খেলা কিন্তু গতকাল কিন্তু যে ম্যাচটি অনেক ডিফারেন্স আজকে গতি আছে পাশে আছে এটা কিন্তু মুহূর্ত আছে এবং আজকে ফুটবলটা ফুটবলের রূপরেখা উঠেছে। গতি বলেন পাসিং বলেন গোল যদি না হয় তাহলে কিছু নাই। এই শৌকত হোসেন হেলার যে ওয়ান স্ট্যান্ড শট থেকে তিনি ফিরিয়ে দিলেন আসলে দুর্ভাগ্য কালীঘাট বহুমুখী ফুটবল ক্লাবের গোলরক্ষককে একটু ঠুকা দিয়ে কিন্তু গতকাল যে মাহবুবুর রহমান সুকিল নেপালের গোলরক্ষককে দোষ দিয়েছিল, এরকম দোষ দিলে অথবা গোলের সম্ভাবনা ছিল তাহলে প্রশংসা করতে হয় সেই গোলরক্ষক শৌকত হোসেন হেলালকে। সঙ্গীতে কিন্তু বেশ কয়েকটি মানে ওয়ান শট কিন্তু সে কিন্তু সেভ দিয়েছে আর গোলরক্ষক কিন্তু সাফা ভূমিকা পালন করে থাকেন জবাইকে জন্য লক্ষ্য করলাম। শুধু দর্শক মন্ডলী আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আগামী শুক্রবার এবং শনিবার এই মাঠে কোনো খেলা নেই। আগামী শুক্র শনিবার রয়েছে বেলচা সুমন ফুটবল একাডেমি তারা মেহেরপুর চলে যাবে, সেখানে তাদের দুটি ম্যাচ রয়েছে। রাজু দলীয় অধিনায়ক বাম প্রান্ত থেকে
একাডেমি এখন পর্যন্ত করলে যেখানে প্রথমার্ধে খেলা চলছে। লেফট উইং ব্যবহার করে আক্রমণে যাওয়ার চেষ্টা, রাজু বল পেয়ে গেলেন সতীর্থর উদ্দেশ্যে, সামনে আবার ব্যাকপাস, পাঁচন ফুটবলে সাজানোর একটা প্রচেষ্টা পেশার সুমন ফুটবল একাডেমি। আর সেখান থেকে টেস্ট সেটিং করতে গিয়ে হ্যান্ডবলের ফাঁদে পড়ে গেলেন ওখানে রাকিব, হ্যান্ডবলের ফাঁদে পড়ে গেলেন, যার কারণে ক্রিকেটের সুবাদী কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব। চমৎকার ম্যাচ হচ্ছে, প্রথমার্ধের খেলা এখন পর্যন্ত গড়িয়ে চলেছে। ম্যাচের ফলাফল যা ছিল তাই, অর্থাৎ এখন পর্যন্ত আসেনি। গোলের খেলা ফুটবল, আর গোল যদি না হয় তাহলে ম্যাচের জন্য অপাক্ষিটুকু থেকে যায়। আর সেই গোলের জন্য যদি দুজন আজকে মরিয়া হয়ে উঠেছে, তবে সবচেয়ে বেশি আকর্ষণ দেখে হচ্ছে আজকের ম্যাচটা কিন্তু গতিময় ম্যাচ, প্রাণবন্ত ম্যাচ, চোখ ফেরানোর কোনো সুযোগ নেই। দর্শকদের নাইট ৪৩ নম্বর জাতীয় বৈঠক নাই। জিয়া ভাই, আপনার কাছ থেকে সাক্ষাৎ, আমরা তো মানে প্রথমার্ধের বাসী, আপনার কাছে সাক্ষাৎকার নেই, মানে কেমন লাগলো তোমার এই যে আসেন? যাবেন না, যাবেন না, বসেন 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 একটু আগে যে আপনি যে 2 দিন সোনারুঘাট ছিলেন, আর আমি তো অনেক 2011 সাল থেকে আসছি সোনারুঘাট, যে সোনারুঘাটে যে আসলেন এবং যে আপনি মানে ঘোরাফেরা করলেন, খাওয়া দাওয়া করলেন, কেমন লাগলো আপনার কাছে? সিলেট সদর আপনি যখন করতেন এবং টাইগার জামিলের এলাকার আপনি এই যে সোনারুঘাটের যে মানুষ যারা ক্রীড়াঙ্গনকে মনের প্রাণে ভালোবাসে, এবং এই যে আপনি মানে 2 দিন ধরে সোনারুঘাটে রয়েছেন, সে সম্বন্ধে যদি একটু বলেন তাহলে দর্শকদের সঙ্গে যেহেতু আপনি সিলেট থেকে এসেছেন, যদি আপনার আমার সাথে অভিমত ব্যক্ত করেন। ধন্যবাদ রানা ভাই। আসলে আমাদের সিলেট, আমাদের সিলেট যদিও বলছেন যে সিলেট বলতে কিন্তু আমিও একটি অংশ হয়ে গেছে, এবং আপনাদের অভিজ্ঞতা এখানে বিশেষ করে সোনারুঘাট এসে সুমন ভাইয়ের আমন্ত্রণে এবং ওনার যে আপ্যায়ন ব্যবস্থাপনা পেয়ে সত্যি মুগ্ধ হয়েছে। আমি একটা কল্পনা করি যে সিলেট থেকে আসার পর এখানে ব্যারিস্টার সুমন ভাই এতটা ভালোবাসবেন, এতটা ভালোবাসা দেবেন, এবং এই ভালোবাসার সমস্ত সোনারুঘাটবাসীকে যেন আমার আপন মনে হয়েছে। আমি মাত্র একদিন, অর্থাৎ মাত্র 6 ঘন্টা পর আমি এই অঞ্চলের মানুষকে আমার নিজের মতো করে বাঁচতে শুরু করেছি, আর এটাই আমার জন্য বড় একটা প্রাপ্তি এবং একটা বড় অর্জন। তো আলিসা রানা ভাই, আপনি যদি সম্মতি দেন তাহলে আমরা একটু ম্যাচ দেখায় চলে যেতে। ধন্যবাদ জিয়া ভাই। জোর করে ভালোবাসা হয় না, টাকা দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসতে হলে ভালো মন লাগে, আর যদি মনের মধ্যে টেস্ট লাগে তাহলে সেই ভালোবাসা বেশি দিন টিকে না, এটা মনে রাখবেন। শুধু দর্শক মনে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তাদের 27তম ম্যাচ, এবং আমরা যদি লক্ষ্য করি 27তম ম্যাচে কিন্তু তারা খানাইঘাটের সাথে খেলছে। এখানে আমাদের আরো জনপ্রিয় ধারাভাষ্যকার রয়েছেন, এখানে এসেছিলেন পর্দায় আনোয়ার ভাই এবং সিয়াল ভাই, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু দর্শক মনে যেটা আমরা লক্ষ্য করলাম যে দর্শক সমাগম কিন্তু আস্তে আস্তে মাঠে আস্তে আস্তে প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশের ফুটবল এখনই কিন্তু ঘুমায়নি। আমি যে কথা আপনাদের বলতে চেয়েছিলাম যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি কার্যক্রম থেকে তৃণমূল পর্যায়ে ফুটবলারদেরকে বের করে নিয়ে আসার জন্য কিন্তু একাডেমির কার্যক্রম ইতিমধ্যে সিলেট বিভাগে বেশ কিছু একাডেমি কিন্তু এই একাডেমিকে অনুসরণ করে ইতিমধ্যে স্থাপিত হয়েছে, যাত্রা শুরু করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি টিম ম্যানেজমেন্ট কর্মকর্তা যারা রয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, যিনি দলের সভাপতি মাজিদুল ইসলাম লিমন, প্রধান সম্পাদক কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাজিদুল আলম সাহিদ, যিনি সাকিবকে একটি বাইসাইকেল কিনে দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছেন। দলের কর্মকর্তা যিনি যারা রয়েছেন সম্রাট আহমেদ, জুনায়েদ আহমেদ পলক এবং সোহাগ রহমান, অধ্যক্ষ নিজাম চৌধুরী, রুয়েল আহমেদ এবং আরো যারা রয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির দলীয় কোচ, দলীয় গোলরক্ষক কোচ খালেদ আহমেদ, দলীয় কোচ হবিগঞ্জ জেলা দলের সাবেক ফুটবলার মোহাম্মদ শামীম আহমেদ, যিনি একজন ইউপি সদস্য, এবং মীর মুশারফ হোসেন, যিনি রয়েছেন ফিজিশিয়ানের দায়িত্বে, এবং আরো যারা রয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সকল কর্মকর্তা, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খানিঘাট ফুটবল একাদশ, তাদের দলের টিম ম্যানেজমেন্ট কর্মকর্তা বৃন্দ যারা রয়েছেন, খানিঘাট ফুটবল একাদশের শামসুল ইসলাম ফয়েজ, দলীয় টিম ম্যানেজার, এবং সাবির দলীয় কোচ হিসেবে রয়েছেন হাবিবুল্লাহ, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক বলেন এই প্রথমার্ধের খেলা শেষ হয়েছে এবং 0-0 খেলার ফলাফল এখন জবাইকে মাইকুমরার মধ্যে জানাচ্ছি। ধন্যবাদ রানা ভাই। বিভিন্ন তথ্য উপাত্ত পাশাপাশি অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য। সন্তাভাজন সাথে আমার ভাই আপনার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যদি প্রথমার্ধের ম্যাচটুকু দেখার চেষ্টা করি। একাডেমি যে রিজার্ভ বেঞ্চ রয়েছে সেটি আপনারা একটু দেখাচ্ছি আপনাদের, এবং খানাইঘাট ফুটবল একাদশের যে রিজার্ভ বেঞ্চ যেটি রয়েছে আপনারা দেখাচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যেখানে রিজার্ভ বেঞ্চে যে সকল ফুটবলার রয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির,
যারা অতিরিক্ত ফুটবলার রয়েছেন তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু রিজার্ভ বেঞ্চে তারা রয়েছেন। আপনারা অবশ্যই লক্ষ্য করছেন বেস্টার সুমন ফুটবল একাডেমি যারা অতিরিক্ত ফুটবলার রয়েছেন, এখানে 100-এর বেশি কিন্তু ফুটবলার বেস্টার সুমন ফুটবল একাডেমির, সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন এসপিটিভির পর্দায়। প্রিয় দর্শক, আমরা যেটি লক্ষ্য করলাম আজকের এই ম্যাচে এখন পর্যন্ত কিন্তু কোনো গোল করতে পারেনি দুটি দল, তারা কিন্তু কোনো গোল করতে পারেনি, যেটি আমরা লক্ষ্য করছি। আজকের এই ম্যাচটি লাইভ স্পন্সর করেছেন রহমত মুন্না সাহেব, দুবাই প্রবাসী, মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি, যিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বাহুবল উপজেলার মিরপুর মামদনগর গ্রামে যিনি জন্মগ্রহণ করছেন, দুবাই প্রবাসী। অনেক ধন্যবাদ জানাচ্ছি এসপি পরিবারের পক্ষ থেকে। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসপিটিভি পরিবারের পক্ষ থেকে যারা আমাদের সাথে যুক্ত। সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু অনেকে করেছেন, একটু আমি কমেন্ট পড়তে চাই যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। যে আপনাদের অনুপ্রেরণায় কিন্তু এগিয়ে যাচ্ছে এসপিটিভি, আমরা বিভিন্ন সময় বলে থাকি, এবং আপনাদের কারণে কিন্তু এসপিটিভি অনেকটা এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি বেস্টার সুমন ফুটবল একাডেমি কিন্তু 27তম ম্যাচ। ফরিদ আহমেদ তিনি দেখছেন দুবাই থেকে, ধন্যবাদ জানাচ্ছি। রুকন আমাদের সাথে রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। মতিন চৌধুরী রিয়াজ তিনি কিন্তু কমেন্ট করছেন, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আশা করি এরকম খেলায় শেষ মুহূর্তে এসে রেজাল্ট হয়ে যায়। ইতিহাসে আমরা আশা করি গোল হবে, নিশ্চয়ই কোনো না কোনো কত গোল হবে, এরকম একটি অবস্থান রয়েছে মাঠে। এগুলো শুধুমাত্র খেলায় গোল হয়নি, কিন্তু আপনি দেখেছেন উভয় দিকে কিন্তু নিশ্চিত দুটি গোল দুই গোলরক্ষক রক্ষা করেছেন। আমি আশা করি ইতিহাসের খেলায় নিঃসন্দেহে গোল হবে, এটা আমার বিশ্বাস আছে। আজকের ম্যাচে আক্রমণাত্মক উভয় দলেই খেলছেন এবং যে কোনো সময় একটি রেজাল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা ম্যাচ নিয়ে কথা বলছিলাম, এখন মধ্যবিরতি চলছে এবং মধ্যবিরতির পর আবার ম্যাচ শুরু হবে। বাংলাদেশ 2-0 গোলে জিতে গেছে। বাংলাদেশের ফুটবলের নতুন করে প্রাণ সঞ্চারিত হয়েছে, সেই প্রাণে সেই সঞ্চারিত যেন তার দীর্ঘ হয়। পরবর্তী ম্যাচ কিন্তু 17 নভেম্বর। ধন্যবাদ ভাই। আমরা জাতীয় ফুটবল যখন জিতে যাই, আমাদের ফুটবলের প্রাণ দিতে যায়, আমরা সকলে উৎসাহিত হই। এভাবেই জিততে জিততে যেন আমরা বিশ্বকাপ নিয়ে আসি, এই হচ্ছে আমাদের মূল কথাটা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা মাঠের ভিতরে আছেন দয়া করে আপনারা বাইরে চলে আসেন। অযথাই ভিতরে দাঁড়িয়ে আছেন, অযথাই ভিতরে দাঁড়িয়ে আছেন। দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু করতে দেন। যারা মাঠের ভিতরে অতি উৎসাহী দর্শক যারা আছেন, আপনারা দয়া করে মাঠের বাইরে চলে আসুন। সরকারি পরিচালক ফারুক আহমেদ আপনি বাকি দেন। দর্শকবৃন্দ আপনারা বাইরে চলে আসুন। অতি উৎসাহী যারা সৈকতের কাছে যারা আছেন আপনারা চলে আসুন। বার্তা পরিচয় করুন। রায়হানুদ্দিন ভাইকে দেখে আমরা উৎসাহ বোধ করি। সেই বাল্লা মাটির শুধু দর্শক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেকে। রুকন আহমেদ তিনি আমাদের সাথে রয়েছেন, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এসপিটিভির পর্দায়। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসপিটি পরিবারের পক্ষ থেকে যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি অনেক দর্শক কিন্তু আমাদের সাথে রয়েছেন, আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এসপিটিভি পরিবারের পক্ষ থেকে। বেস্টার সুমন ফুটবল একাডেমি এবং কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব তাদের মধ্যকার যে 27তম প্রীতি ফুটবল ম্যাচটি, সেই ম্যাচটি কিন্তু প্রথমার্ধের খেলা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং প্রথমার্ধের খেলা শেষে কিন্তু প্রথমার্ধের খেলা শেষে কিন্তু এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি। সেই গোল নামের যে সোনার হরিণটি তারা এখন পর্যন্ত কিন্তু প্রিয় দর্শক সেটা কিন্তু পায়নি। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আগামীকাল কিন্তু এই মাঠে ম্যাচ নেই। আমরা আগামী সোমবারে কিন্তু বালাগঞ্জ যে খেলোয়াড় কল্যাণ সংস্থার কর্তৃক আয়োজিত একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ আমিনাবি ফুটবল একাডেমি বালাগঞ্জ এবং সাব্বির এফসি হারিয়ারগাঁও, সেই ম্যাচটি আমরা সরাসরি সম্প্রচার করব এসপিটিভির পর্দায়। সেই ম্যাচটি আপনারা দেখবেন। প্রিয় দর্শক, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের এই ম্যাচে তারা কিন্তু দুটি দল তারা কিন্তু গোল করতে পারেন। দুটি দল কিন্তু সমান সমান লড়াই এবং মেহেরপুর গেলে অনেক ভালো লাগতো। এমডি জীবন আপনাকে ধন্যবাদ। আমরা চেষ্টা করবো মেহেরপুর যাওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ আমির হোসেন কমেন্ট করেছেন, ধন্যবাদ। এমডি ফয়েজ কমেন্ট করেছেন ওমান থেকে। ফয়সল মিয়া তিনি আপনি কমেন্ট করেছেন যে গোল কটা হয়েছে, গোল কিন্তু এখনো হয়নি। সমান সমান লড়াই কিন্তু 0-0 বেস্টার সুমন ফুটবল একাডেমি তারা 0 পক্ষান্তরে প্রতিপক্ষ দল যেটি রয়েছে
কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব কানাইঘাট 13-0। সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। হাবিব আরাফাত আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি জনাব হাবিব আরাফাত সুন্দর কমেন্ট করার জন্য। অনেকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। মেস্টার সুমন ফুটবল একাডেমি 13-0, কানাইঘাট ফুটবল একাদশ 13 কিন্তু 0। মোহাম্মদ রতন তিনি কমেন্ট করেছেন, কেমন আছেন রানা ভাই, ধন্যবাদ আপনাকে। হাবিব আরাফাত ধন্যবাদ, কুয়েত থেকে তিনি দেখছেন, জনাব হাবিব আরাফাত সাহেব কুয়েত থেকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আপনাকে। আলাম জান্স তিনি কমেন্ট করেছেন, রানা ভাই আজ মাঠ কেমন? মোটামুটি মাঠ ভালো রয়েছে, সুন্দর সুন্দর কমেন্ট করেছে কিন্তু আপনারা প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মনসুর ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবলার, তিনি কিন্তু মধ্য মাঠে রয়েছেন। ব্যারিস্টার সুমন তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন প্রথমার্ধের 15 মিনিটের পরে কিন্তু তিনি মাঠে প্রবেশ করেন এবং তাদের দল কিন্তু এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি। জুনেদ আহমেদ কুলাউড়া থেকে দেখছেন, এমডি সম্রাট রয়েছেন আমাদের সাথে, আব্দুল সালাম আমাদের সাথে রয়েছেন, আমিনুল ইসলাম মিজান আমাদের সাথে রয়েছেন। আপনারা যদি একটা শেয়ার করেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা রয়েছেন, যারা ফুটবলকে মনের প্রাণে ভালোবাসেন, তারা কিন্তু খেলা দেখবেন। দয়া করে আপনারা একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করবো। সাতক্ষীরা থেকে দেখছেন দীপক কুমার মন্ডল রয়েছেন সাতক্ষীরা থেকে, ধন্যবাদ জানাচ্ছি। আহমেদ আলী জিহাদ রয়েছেন, আহমেদ নাজমুল রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। রাজু বল পাচ্ছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির দলীয় অধিনায়ক সেন্টার করা। কিন্তু এখানে দলের নেতৃত্ব কিন্তু পরিবর্তন এসেছে, সুমন কিন্তু দলের নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে। আমরা লক্ষ্য করছি যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, অনেক দর্শক কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলায় চলে যাচ্ছি, সেই গোল কেন হয় না, গোলের দেখা নেই। প্রথমার্ধের খেলা চলছে কিন্তু এখন পর্যন্ত কোনো গোল হয়নি। রাশিদ হক রয়েছেন জার্মানি থেকে দেখছেন, হাবিব আরাফাত ধন্যবাদ। আর যে ইমন চট্টগ্রাম থেকে, নাহিদ আহমেদ রয়েছেন এসপিবির পর্দায়, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। টাইগার জামিল বল পাচ্ছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এই ফুটবলার আলতো করে বাড়িয়ে দিচ্ছেন সেখানে হাবিবকে। হাবিব কাকে দিবেন মধ্যমাঠ থেকে রাজু, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ব্যাকপাস করেছেন মনসুর। টাইগার জামিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবলার নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা, দেলোয়ারকে বাড়িয়ে দিয়েছেন। দেলোয়ার থেকে কাউসার আহমেদ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবলার, সেখানে বাবলু কিন্তু রয়েছেন ঠিক। কবির হোসাইন কানাইঘাট বহুমুখী ফুটবল একাদশের ফুটবলার কবির হোসাইন, ম্যাচ রেফারি আব্দুর রহমান তিনি অবশ্য বাঁশি বাজান। সেখানে লক্ষ্য করলাম যে বল চলে যায় সাইড লাইনের বাইরে, থ্রোয়িং লাভ করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি দিলওয়ার হুসাইন তিনি কিন্তু বল পাচ্ছেন। কাউসার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যমাঠ থেকে ব্যারিস্টার সুমন তিনি কিন্তু আলতো করে সাদ্দামকে বাড়িয়ে দিয়েছেন। সাদ্দাম থেকে এখানে উদ্দেশ্য সেখানে মনসুরের উমরান কিন্তু শট, কিন্তু যে ক্লেভার একটি শট ছিল সেই উমরান কিন্তু চেষ্টা করেছিলেন বলটিকে তার দখলে নেওয়ার জন্য। প্রিয় দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সেই উমরান কিন্তু শট নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু গোলরক্ষক বাবরকে তিনি অবশ্য পরাস্ত করতে পারেননি। চমৎকার একটি আক্রমণ কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। উমরান কিন্তু বলটি ব্যারিস্টার সুমন কিন্তু বাড়িয়ে দিয়েছেন উমরান কিন্তু বলটি কিন্তু বল দখলের কিন্তু চেষ্টা করেছেন এবং বলটি নিয়েছিলেন কিন্তু তিনি তার দখলে শেষ পর্যন্ত কিন্তু গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে গোল লাইনের বাইরে। বরদুল হাসান মাহি তিনি কমেন্ট করেছেন, ধন্যবাদ। গোল কেন হয় না? আবু তৈয়ব কিন্তু কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আবু তৈয়ব, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করে। এবং শট হয়েছে এবং বদলি খেলোয়াড় উমরান। তাকে বলা হয় সুনারগঞ্জ এক্সপ্রেস, আর সে জানিয়ে দিল যে আমি এক্সপ্রেসে কোনো ঘুরাইনি। যেটি আমি তত্ত্বাবধায়ক স্কুলে যে দৌড় হতো, স্কুল ভিত্তিক যে দৌড়, সে দৌড়ে কিন্তু সে কিন্তু ভালো দৌড়াতে পারে না। তুলকুল্লার মতো কিন্তু যেটা আঞ্চলিক ভাষা বলে তুলকুল্লার মতো দৌড়াই সে উমরান। ফেরায় চলে যাচ্ছে দিনোয়ার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। গোল কেন হয় না? গোল হয়ে গেল উমরানের তো একমাত্র গোলে তারা 1। কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব কানাইঘাট প্রায় 0। উমরান দলের পক্ষে গোল করে এবং ব্যারিস্টার সুমন তিনি কিন্তু প্রথমার্ধে 15 মিনিট তিনি মাঠে নামেন, পরবর্তীতে ইনপুট পরিবর্তন মাঠে নামেন এবং একটি গোল যদি ধরে রাখতে পারে তাহলে আজকের ম্যাচে জয়লাভ করবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। একটি গোল যদি করতে পারে কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব, তারা কামব্যাক করবে।
দলের পক্ষে আলী হোসেন রানা ভাই, আপনি যদি লক্ষ্য করে থাকেন বিরতির পর অন্তত একাধিক দিক থেকে আবেশটা সুমন অন্তত যখন মাঠে প্রবেশ করলেন ঠিক আকন্ত বিরতির পর কিন্তু বেশ আক্রমণে যাহা ভিন্ন রূপ ধারণ করেছে। একটু আগে একটি খরচ একাত নশাক হয়েছে, তার মুহূর্ত কানে করেই কিন্তু গোল চলে এসেছে। আসলে সবাই গান গাইতে হলে কিন্তু বড় যন্ত্র দরকার। যন্ত্র যদি না হয় তাহলে গলা যাবে একদিকে, আবার যন্ত্রটা আরেকদিকে। এবং দেশের সময় যখন মাঠে প্রবেশ করে তাদের দলের স্পিডটা কিছু বেড়ে যায়, তারা কিন্তু উজ্জীবিত হয়ে গেছে। তার প্রমাণ যে তারা কিন্তু গোল করে তারা ইতিমধ্যে লিড দিয়েছে। ইমরান দলের পক্ষে গোল করেন 15 এক পক্ষে ফুটবলার টাইগার জামিল। তাকে দিবেন দেখে নিচ্ছেন কাউসার, যিনি সাধারণ সম্পাদক রয়েছে সুমন ফুটবল একাডেমি কাউসার। সেখানে কিন্তু অবৈধভাবে বাধা দেওয়ার কারণে মেরসাফারি আব্দুর রহমান তিনি বাঁশি বাজান ফ্রি ক্লাব করেছে খানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব। খানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কি ম্যানেজমেন্ট যারা রয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পুনর্বার তারা এসেছে, তাদের এই ম্যাচটি কিন্তু আজকে প্রথমার্ধে তারা কিন্তু চমৎকার করেছে এবং ড্র টাই ম্যাচ বলা যায় না, কারণ দুটি ফুটবল ম্যাচ। সেই ম্যাচটি কিন্তু আমাদের মঞ্চে আমাদের সাথে গোলরক্ষক এবং ধারাভাষ্যকার হুসেন আলী রাজন আমাদের মঞ্চে উপস্থিত, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে ক্রীড়াঙ্গন তো যারা মনে প্রাণে ভালোবাসা তারা কিন্তু মাঠে চলে আসেন। বাবলু ডান প্রান্ত থেকে এরশাদকে বাড়িয়ে দিয়েছেন খানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবে এবং গোল যে অসাধারণ গোল যে করেছে মাজিদুল ইসলাম রুবন, যিনি বেস্ট সুমন ফুটবল একাডেমির সভাপতি, তিনি 1000 টাকা কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে উন্নয়নকে। আর সেটা আমরা জানি যে আমরা এবং সাফি ভাই খেলোয়াড়দের উৎসাহিত দেওয়ার জন্য অনেকে তারা কিন্তু স্পন্সর করে থাকেন এবং মাজিদুল ইসলাম রুবন যিনি বেস্ট সুমন ফুটবল একাডেমির সভাপতি তিনি ঘোষণা দিয়েছেন যে দুর্দান্ত গোলের কারণে উমরানকে পুনর্বার এক্সপ্রেস থেকে ভর্তি খেলোয়াড় উমরানকে কিন্তু 1000 টাকা প্রাইজ মানি তিনি ঘোষণা করেছেন। এরকম খেলোয়াড়দের প্রাইজ মানিকে উৎসাহিত করার জন্য মাজিদুল ইসলাম রুবন যারা রয়েছেন ক্রীড়া সংগঠক তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রাজু বল করেছেন, বেশ কয়েকটি ম্যাচ কিন্তু মিস করেছেন রাজু। মনসুর আহমেদ টাইগার জামিলকে বাড়ি দিয়েছেন বেস্ট সুমন ফুটবল একাডেমি। সেখানে অবশ্য প্রহাত ছিলেন বলের এবং প্রহাত তাকে কিন্তু অবৈধভাবে টাইগার জামিল কিন্তু বাধা দিয়েছেন, যার জন্য ম্যাচ রেফারি আব্দুর রহমান তিনি হলুদ কার্ড দেখান এবং ফ্রি কিক লাভ করে এখানে খানাইঘাট ফুটবল ক্লাব, খানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব। আর এটা নেতৃত্ব হলুদ কার্ড, এই হলুদ কার্ড বলে দিচ্ছে আজকের ম্যাচটা কতটা আনিত এবং কতটা জৌলুসতা লাভ করেছে এবং খেলোয়াড়রা কোন মুখ অর্থাৎ কেমন আচরণ করে কেমন ভাবে এই ম্যাচটিকে নিয়েছেন। আলী হোসেন রানা ভাই দ্বিতীয় কার্ড প্রদর্শিত হলো এবং সেটা কিন্তু দ্বিতীয় বারের মধ্যে দেখালেন এবং টাইগার জামিল কিন্তু এটা প্রায় কিন্তু হলুদ কার্ড থেকে সতর্ক করলেন। অর্থাৎ খেলোয়াড় যেই আচরণ করুক না কেন সেটা যদি অবৈধ পজিশনে চলে যায় তাহলে তাকে হলুদ কার্ড দেখতে হবে অন্তত ম্যাচের মধ্যে। ধন্যবাদ জিয়া ভাই। হলুদ কার্ড দিকে সতর্ক করেন এখানে মেরসাফারি আব্দুর রহমান। ফ্রি কিক লাভ করলো খানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব। মজার কথা কি বলবো, যাও এবং গোল হতে পারে সৈকত তিনি কিন্তু বুকে টেনে নিয়েছে, বল তুমি আমার বুকে বল বলে না এখন ঠান্ডা আমার গায়ে তোমার গায়ে ঠান্ডা, আমি গরম হবে না, সেখানে বল চলে যায়। লক্ষ্য করলাম সাথীকে একটু মজা করে আমরা বিভিন্ন সময় আসলে আমি বারবার করে থাকি যে পৃথিবী যেমন আছে তেমনই হবে, সুন্দর এই পৃথিবী থেকে দিন চলে যেতে হবে। আমি রানা যদি বাংলা যায় তাহলে কিন্তু অন্তত এই এলাকায় একজনও বলবে যে ধারাভাষ্যকার রানা ছিল। যাও এখানে বেশ শুনুন যে কাজটা করে যাচ্ছেন, আমি আপনাদের বিশ্বাস, আমি আপনারা দেখেছেন যে ফেসবুক লাইভে দেখেছেন যখন সন্দীপে প্রথম ম্যাচে সাউথ সন্দীপ চট্টগ্রামে তখন 15 থেকে 20,000 দর্শক তারা কিন্তু মাঠে ছিল, অর্ধেক দর্শক তারা খেলা দেখতে পায়নি। আর সবারই স্লোগান ছিল যে আমরা এখানে ফুটবল ম্যাচ দেখতে আসিনি, এসেছি মানবতা সেগুলো ব্যস্ত সুমন সাহেবকে দেখতেন এবং সেই সন্দীপের মাননীয় সংসদ সদস্য এবং শেষ দিন যেটি আমাদের ম্যাচ ছিল সর্বশেষ ম্যাচে মাননীয় সংসদ সদস্য জনাব মাহফুজ্জামান মিতা তিনি কিন্তু ওনার বাসায় নিয়ে যান এবং তিনিও বলেন যে আমরা যে আজকে চমক দেখলাম সন্দীপবাসী যে হেমেলিয়ানের বাসীওয়ালা সেরকম ঠান্ডা হয়ে যাচ্ছে তো কিন্তু তিনি গরম করার চেষ্টা করছেন যেটা বলেছিলাম এবং মাহফুজ্জামান মিতা তিনি বলেছিলেন যে দেশের সুমনকে চমক দেখে দেখাতে সারা বাংলাদেশের সেটা প্রশংসনীয়। তাই বল করেছেন 1-0 বলে এগিয়েছে দেশের সুমন ফুটবল একাডেমি। গোল করেছেন উমরান এবং উমরানকে 1000 টাকা প্রাইজ মানি সেটা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে মাজিদুল ইসলাম রুবন যিনি সভাপতি দেশের সুমন ফুটবল একাডেমি।
অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের ফুটবলের টানে আপনারা চলে আসুন এই মাঠে। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার যারা মেহেরপুর যেতে পারবেন না তারা আপনারা কোথায় যাবেন খেলা দেখতে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার আপনারা চলে যাবেন বাহুবল মৌরি উচ্চ বিদ্যালয়ের মাঠে, যেখানে 15 গ্রাম কর্তৃক আয়োজিত বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের জমজমাট দুটি সেমিফাইনাল ম্যাচ এবং আজকে শুধু চমৎকার শট হয়েছিল, এবং আজকে শুধু উদ্বোধন হয়েছে হবিগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমদুল হক সাহেবের নামে কোয়েল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনিরুল আরিফ সাহেব, ওনার সার্বিক সহযোগিতায় সৈয়দ আহমদুল হক ফুটবল টুর্নামেন্ট আজকে সেটা কোয়েলের মাঠে শুভ উদ্বোধন হয়েছে। টাইগার জামিল নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা করছে। বেরেস্টার সুমন ফুটবল একাডেমি ভাঙচুরকে বাড়িয়ে দিয়েছেন। খেলার ফলাফল আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। বেরেস্টার সুমন ফুটবল একাডেমির তরফ 1 এবং 1টি গোল করেন সেখানে উন্নয়ন কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব তারা 0 খেলার জীবন। এই অবস্থা মাইক্রোফোনে আমরা জানাচ্ছি শফিউল আলম সাথী ভাই আপনাকে। ধন্যবাদ রানা এবং জিয়া ভাই। আমরা জানি খেলার ফলাফল আসলে ইতিমধ্যে বেঁচে সুমন একাডেমি একটি সুযোগকে কাজে লাগিয়ে 1-0 গোলে এগিয়ে রয়েছে। উভয় দলই কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণে করে তুলেছে আজকের এই প্রতিদ্বন্দ্বী খেলায়। আমরা ইতিমধ্যে দেখলাম যে বহুমুখী ফুটবল ক্লাব কানাইঘাট কিন্তু অনেকটা আক্রমণাত্মক ভূমিকায় রয়েছে। ইতিমধ্যে তারা দুটি সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। আমি দৃষ্টি আকর্ষণ করছি বেঁচে সুমন একাডেমি সভাপতি এবং রোবন এবং সাজিদুল ইসলাম সম্রাট সহ আলফা ইসলাম লাইফ ইন্স্যুরেন্স ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আমাদের হাতে রয়েছে শ্রেষ্ঠ শুধু দর্শকদের প্রথমার্ধের খেলা কিন্তু চলছে, ইতিমধ্যে আপনার দ্বিতীয়ার্ধের খেলা চলছে এবং দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে বেরেস্টার সুমন ফুটবল একাডেমি। উমরান দলের পক্ষে গোল করেন এবং উমরানের দেওয়া গোলে কিন্তু বেরেস্টার সুমন ফুটবল একাডেমি তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। কাউসার কাকে দিবেন দেখে নিচ্ছেন। মিজানুর রহমান জনি তিনি কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। উমরান দুরন্ত গতি সোনারুঘাট এক্সপ্রেস যাকে বলা হয়, বাম প্রান্ত থেকে বেরেস্টার সুমনকে বাড়িয়ে দিয়েছেন উমরান যিনি গোল করেছেন। দলের পক্ষে এখনো তার নিয়ন্ত্রণে বল, কি করবেন দেখে নিচ্ছেন। আলতো করে সেখানে অবশ্য ঠিক মতো বলের কিন্তু বেরেস্টার সুমন বল পেয়েছেন। বেরেস্টার সুমন জটলার মধ্যে একজন দুজনকে কাটিয়ে কিন্তু তিনি ঢুকে পড়ার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত হাসতো কিন্তু রক্ষণভাগে রয়েছেন কানাইঘাট ফুটবল একাদশের আশরাফ। কানাইঘাট ফুটবল একাদশের ফুটবলার নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা করছে কানাইঘাট ফুটবল একাদশ। ডান প্রান্ত থেকে কানাইঘাট ফুটবল একাদশ তারা চেষ্টা করছে একটি গোল পরিশোধ করার জন্য। কবির হুসাইন, টাইগার জামিল, মধ্যমাঠ থেকে সাদ্দাম, বেরেস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবলার কাউস এখানে বেরেস্টার সুমনকে বাড়িয়ে দিয়েছেন বেরেস্টার সুমন এবং তিনি ওনার হাতে কিন্তু বল হয়ে যায়, শেষ পর্যন্ত ম্যাচে পরে তিনি কিন্তু বাঁশি বাজান। সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসবি টিভি পরিবারের পক্ষ থেকে। টাইগার জামিল, দিলওয়ার নিজেদের সীমানা থেকে আক্রমণে বেরেস্টার সুমন ফুটবল একাডেমি রাজু ব্যাকপাস করেছেন। কবির হুসাইন কানাইঘাট ফুটবল একাদশের কবির এখনো তার নিয়ন্ত্রণে বল, ডান প্রান্ত থেকে আক্রমণে কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব। কবির হোসেন ডান প্রান্ত থেকে বাড়িয়ে দিয়েছেন, সেখানে উজ্জ্বলের উদ্দেশ্যে বিপদ হতে পারে এবং টাইগার জামিল কিন্তু শেষ পর্যন্ত বলটিকে অবশ্য তিনি রক্ষা করেন। বাবু শট নিয়েছিলেন কানাইঘাট ফুটবল একাদশের, শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে। আব্দুল কাদির ধন্যবাদ জানাচ্ছি। লাল মিয়া কমেন্ট করছেন। জাকির রহমান তিনি রয়েছেন আমাদের সাথে কমেন্ট করছেন। আবুল বশর 1-0 গোলে এগিয়ে রয়েছে বেরেস্টার সুমন ফুটবল একাডেমি। উমরান দলের পক্ষে গোল করেন এবং উমরানের দেওয়া গোলে কিন্তু বেরেস্টার সুমন ফুটবল একাডেমি তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের বিপক্ষে। ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসপি টিভি পরিবারের পক্ষ থেকে। গোল কেন হয় না এখানে বেরেস্টার সুমন ফুটবল একাডেমির ফুটবলার, আমরা একটু তাদের সাথে কথা বলি। কি হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না বলছেন। আসলে এই গোল কেন হয় না অনেকে সাপোর্ট করছেন, অনেক দর্শক, যার জন্য এই গোল কেন হয় না সেই কথাটি এত জনপ্রিয়তা হয়ে উঠেছে। সবাই বলে কিন্তু গোল কেন হয় না। অনেকে ধন্যবাদ জানাচ্ছি সেইটা কমেন্ট করার জন্য। ফ্রি কিক লাভ করেছে কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব, তারা কিন্তু ফ্রি কিক লাভ করেছে। কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব তারা কিন্তু ফ্রি কিক লাভ করেছে একদম বলা যায় ডেঞ্জার জোনের কাছ থেকে।
কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব তারা কিন্তু ফ্রি কিক ক্লাব করেছে। প্রিয় দর্শক, এসবি টিভির পর্দায় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসবি টিভি পরিবারের পক্ষ থেকে। কয়েস আহমেদ তিনি কমেন্ট করেছেন পৈল খেলা খুলনা, আজকে কিন্তু পৈলের মাঠে কিন্তু টুর্নামেন্টের সৈয়দ আহমেদুল হক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে আজকে পৈলের মাঠে। কালাম কালাম তিনি বলটিকে বসিয়েছেন। কালাম কানাইঘাট ফুটবল বহুমুখী ফুটবল ক্লাবের ফুটবলার এবং ঠিক সামনে কিন্তু মনসুর রাজু এবং ইমরান রয়েছেন, দেওয়াল তারা তৈরি করেছেন কানাইঘাট ফুটবল একাদশে। তারা ফ্রি কিক লাভ করেছে এবং গোলরক্ষক সৈকত হেলাল তিনি কিন্তু ছিলেন বলের লাইনে এবং বাম পাশে কিন্তু সরে গিয়ে বলটি ওনার নিয়ন্ত্রণ নেন সৈকত হেলাল গোলরক্ষক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের মধ্যকার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির 27তম প্রীতি ফুটবল ম্যাচ হবিগঞ্জ জেলার সোনারগড় উপজেলার দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরাসরি সম্প্রচার করছে এসবি টিভি। আজকের লাইভ স্পন্সর জনাব রহমত মুন্না দুবাই প্রবাসী, আমরা অনেককে ধন্যবাদ জানাচ্ছি যে দুবাই থেকে যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্রীড়াঙ্গনে মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমি যিনি উপদেষ্টা, অনেককে ধন্যবাদ জানাচ্ছি। ইমরান পাঙ্কা বাবলু বলটিকে ক্লিয়ার করেছেন। বাবলু এবং হাসনুর রয়েছেন রক্ষণভাগে কানাইঘাট ফুটবল ক্লাবের মধ্যমাঠ থেকে আক্রমণে উজ্জ্বল বল পেয়েছেন কানাইঘাট ফুটবল একাদশে রাখতে পারেন ইমরান রাজু বল পেয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। ব্যারিস্টার সুমনকে বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত কবির হুসাইন কানাইঘাট ফুটবল ক্লাবের মধ্যমাঠে যিনি খেলে থাকেন কবির উজ্জ্বল নিজেদের সীমানা থেকে হাসনু মধ্যমাঠ থেকে কবির হুসাইন আলতো করে বাড়িয়ে দিয়েছেন উজ্জ্বলকে। কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের ফুটবলার উজ্জ্বল থেকে মোহাম্মদ আশরাফ মোহাম্মদ রাজু ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা কবির হুসাইন 1-0 গোলে এগিয়ে রয়েছে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। উমরান দলের পক্ষে গোল করেন। শুধু দর্শক মন্ডলী যেটি আমরা লক্ষ্য করলাম এসপি টিভির পর্দায় আপনারা ম্যাচটি দেখছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির 27তম প্রীতি ফুটবল ম্যাচ সরাসরি সম্প্রচার করছে এসপি টিভি। বাবলু মোহাম্মদ হাসনু ইমরান পাঙ্কা ডান প্রান্ত থেকে মনসুরকে বাড়িয়ে দিয়েছেন। মনসুর রক্ষণভাগে কিন্তু হাসনু রয়েছেন কানাইঘাট ফুটবল ক্লাবের এবং বিপদ হতে পারে। ব্যারিস্টার সুমনকে বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু সেখানে মনসুর শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি দলের পক্ষে। একমাত্র গোলটি করেন মোহাম্মদ উমরান আহমেদ। উমরানের দেওয়া গোলে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 1-0 গোলে এগিয়ে রয়েছে। আগামী সোমবার বালাগঞ্জ ডিওনো সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বালাগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি সংস্থা কর্তৃক আয়োজিত বৃহত্তম ফুটবল লিগের কিন্তু জমজমাট ফাইনাল ম্যাচ এসপি টিভি সরাসরি সম্প্রচার করবে। সেই ম্যাচে অংশগ্রহণ করবে আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ এবং সাব্বির এফসি হারিয়ারগাঁও বালাগঞ্জ। সেই ম্যাচটি দেখার জন্য সবাইকে আমরা অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। তৃতীয়ার্ধের খেলা চলছে, গোলের দেখা এখনো পায়নি কানাইঘাট ফুটবল ক্লাব। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা কিন্তু 1-0 গোলে কিন্তু প্রিয় দর্শক এগিয়ে রয়েছে। মনসুর হাসনু বলটিকে ক্লিয়ার করেন। মোহাম্মদ আশরাফ কানাইঘাট ফুটবল ক্লাবের দেলোয়ার তিনি অবশ্য বলটিকে ক্লিয়ার করেন। বল চলে যায় অবশ্য সাইড গেনের বাইরে থ্রোয়িং লাভ করে কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব। কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব তারা কিন্তু পিছিয়ে রয়েছে 0 গোলে। আবুল কালাম সেন্টার করেছেন, উমরান বল করেছেন, দলের পক্ষে গোল করেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির গোলরক্ষক। উদ্দেশ্য সেখানে ব্যারিস্টার সুমন রক্ষণভাগে সেখানে বাবলু ছিলেন প্রস্তুত। কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের টাইগার জামিল থেকে ব্যারিস্টার সুমন শট যদি নেন তাহলে কিন্তু বিপদ হতে পারে। শট নিয়েছিলেন ব্যারিস্টার সুমন, বল চলে যায় সাইড বাড়ির পাশ দিয়ে গোল লাইনের বাইরে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসবি টিভি পরিবারের পক্ষ থেকে। স্কোর লাইন জানিয়ে দিচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 1 এবং কানাইঘাট ফুটবল একাদশ তারা কিন্তু 0-0 রয়ে গেল। দ্বিতীয়ার্ধের খেলা চলছে।
আক্রমণে যাওয়ার চেষ্টা প্রিয় দর্শক, আমরা ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের সাথে দুবাই থেকে যুক্ত হয়েছেন ব্যস্ত সুমন ফুটবল একাডেমি যখন চট্টগ্রামের সন্দ্বীপে গিয়েছিল এবং সেই সন্দ্বীপ ম্যাচে যারা স্পন্সর করেছেন তাদের মধ্যে অন্যতম জনাব মোহাম্মদ ওমর ফারুক, দুবাই প্রবাসী, চট্টগ্রামের সন্দ্বীপে যিনি বসবাস করেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ত সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে। ইতিমধ্যে আরেকটি হাবিব হলুদ কার্ড পেয়েছেন, আপনি বাইরে চলে আসুন। হাবিব চান্দ্রাবাদ জাতীয় পরিষদ খেলোয়াড়। শুধু দর্শক মন্ডলী আপনাদের জানিয়ে দিচ্ছি ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা 1 এবং কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব তারা কিন্তু 0-0 এরা এক। যে কথা বলেছিলাম যে সন্দ্বীপের চট্টগ্রামের সন্দ্বীপে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি যে খেলতে গিয়েছে সন্দ্বীপ আবাহনী ক্রীড়া চক্র এবং সন্দ্বীপ উপজেলা ফুটবল একাদশের সাথে, সেই ম্যাচে যারা প্রবাস থেকে স্পন্সর করেছিলেন মোহাম্মদ ওমর ফারুক, সন্দ্বীপের এই কৃষি ক্রীড়াঙ্গনকে যিনি মনে প্রাণে ভালোবাসেন তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ ওমর ফারুক, দুবাই থেকে তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন এসপিটিভির পর্দায়। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা সামাজিক সংগঠন এবং মানবতার যারা কাজ করতে গেলে মানুষের জন্য মানুষের জন্য জীবনের জন্য আমরা সে সকল ব্যক্তি যারা রয়েছেন সবাইকে আমরা স্যালুট জানাচ্ছি যে তারা কিন্তু সমাজে ভালো কাজ করে যাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা যারা সমাজে ভালো কাজ করছেন এবং শুধু ফুটবল নয়, ক্রীড়াঙ্গন ফুটবল বলেন, ক্রিকেট বলেন, সে সকল খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করে যাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাকসুদ সুবন বল পাচ্ছেন, বদলি খোলা সুবন এবং শট নিয়েছিলেন সুবন, বল ছিল যে ক্রসবারের উপর দিয়ে গোল লাইনের বাইরে। মাসুদ আহমেদ তিনি কমেন্ট করেছেন ব্যস্ত সুমন ফুটবল একাডেমি এবং বহুমুখী ফুটবল ক্লাব কানাইঘাট, ধন্যবাদ জানাচ্ছি। মাসুক আহমেদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা কিন্তু 1-0 করে এগিয়ে রয়েছে কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের বিপক্ষে। মাকসুদ আহমেদ, জাহাঙ্গীর আলম আর ডি সব, জাহাঙ্গীর মিয়া, ফয়সল আহমেদ ফয়সল তিনি কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাহাঙ্গীর আলম তিনি মালয়েশিয়া থেকে দেখছেন, জুয়েল জামি রয়েছেন মালয়েশিয়া থেকে দেখছেন। ডান প্রান্ত থেকে সুবন সেন্টার করেছেন, সুবন গোলরক্ষক বাবর অবশ্য তিনি ঝাঁপিয়ে পড়ে বলটিকে তার নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন। গোলরক্ষক বাবর, কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের দলীয় গোলরক্ষক বাবর তিনি বলটিকে কিন্তু পাস করে দিয়েছেন। নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা করছে কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব। মোহাম্মদ আশরাফ আলী রাখতে পারেননি। মধ্যমাঠ থেকে উজ্জ্বল আহমেদ। কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব তারা কিন্তু কামব্যাক করতে হলে একটি গোল তারা করতে হবে, তারা কিন্তু এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে যেটি আমরা লক্ষ্য করছি। মোশাহিদ রহমান রানা তিনি আমাদের সাথে রয়েছেন, কিছু কমেন্ট পড়তে হয়। সম্রাট বর্মন রয়েছেন, জাহাঙ্গীর আলম আমাদের সাথে রয়েছে, শুধু কমেন্ট করেছেন। মন্টাজ আলী রয়েছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কাউসার ব্যস্ত সুমন ফুটবল একাডেমির সুন্দর কমেন্ট অনেক কষ্ট করে সময় দিয়ে থাকেন আপনারা অনলাইন চ্যানেলে, যে সকল চ্যানেল রয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর কমেন্ট করার জন্য। কাউসার নিজেদের সীমানা থেকে আক্রমণে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি। মোহাম্মদ রাসেল কিন্তু করেছেন কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের এই ফুটবলার, তিনি কিন্তু বলটিকে কেড়ে নিয়েছেন, রাখতে পারেননি। সাদ্দাম হোসেন, রাজু, উমরান, মোহাম্মদ রাজু ব্যস্ত সুমন ফুটবল একাডেমি কিন্তু তাকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ম্যাচটা পরে আব্দুর রহমান তিনি কিন্তু বাঁশি বাজান ফ্রি কিক লাভ করেছে। এই মুহূর্তে কিন্তু ব্যস্ত সুমন কানাইঘাট ফুটবল ক্লাব, কানাইঘাট কুয়েত থেকে বাবলু দেখছেন সুমন ফুটবল একাডেমি জন্য শুভকামনা। বাড়ি সন্দীপ, ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। আবুল কালাম তিনি রয়েছেন, ধন্যবাদ। এবং এসপিটিভি পরিবারের পক্ষ থেকে কিন্তু অনেকে কিন্তু সুন্দর কমেন্ট করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। কবির হুসাইন, মোহাম্মদ মনসুর রাখতে পারেনি। হাসনু শট নিচ্ছেন টাইগার জামিল, অবশ্য বলটিকে ক্লিয়ার করেছেন। হাসনু থেকে উমরান, দলের পক্ষে গোল করেন উমরান। ডান প্রান্ত থেকে ইমরান পাঙ্কাকে বাড়িয়ে দিয়েছেন। ইমরান পাঙ্কা কাকে দিবেন দেখে নিচ্ছেন। ডান প্রান্ত থেকে আক্রমণে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি এবং সুমনকে বাড়িয়ে দিয়েছেন গোলরক্ষক বাবর, অবশ্য তিনি গোল পোস্ট থেকে বের হয়ে বলটিকে তার নিজের নিয়ন্ত্রণে নেন। গোলরক্ষক বাবর, কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের দলীয় গোলরক্ষক বাবর এবং সৈকত হেলাল দলীয় গোলরক্ষক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির।
দ্বিতীয়ার্ধের খেলা চলছে 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি দলের পক্ষে। উমরান দলের পক্ষে গোল করেন। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 1 এবং কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব তারা 0-0 রয়ে গেল। এমডি কামাল আমাদের সাথে রয়েছেন, কামরুল রয়েছেন, সন্দীপ থেকে দেখছেন। ধন্যবাদ প্রিয় ভাই সন্দীপের অনেক দর্শক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন কানাইঘাট ফুটবল ক্লাব খেলতেছে, ধন্যবাদ। আমিনুল তালুকদার, তামিম ইকবাল রয়েছেন, শৈফুল ইসলাম রয়েছেন। স্কোর কি ভাই? খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 1 এবং কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব তারা 0। আমেরিকা থেকে দেখছেন জাহাঙ্গীর আলম, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কমেন্ট করার জন্য। প্রিয় দর্শক, আমরা যেটি লক্ষ্য করলাম যে 1-0 গোলে এগিয়ে হচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। মোহাম্মদ মনসুর আমাদের সাথে রয়েছেন, অসাধারণ খেলা ইমরানের, ধন্যবাদ। আর সন্দীপ থেকে কমেন্ট করেছেন, সাফিউল আলম রয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিলাল আলী রয়েছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ। জাহাঙ্গীর আলম, এমডি নুরুল ইসলাম, মমতাজ আলী, সাইফুল ইসলাম, তামিম ইকবাল, আমিনুল তালুকদার, কামরুল, লাল মিয়া, হারিস আবদুল্লাহ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। দ্বিতীয়ার্ধের খেলা চলছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 1-0 করে কিন্তু এগিয়ে রয়েছে। উমরান দলের পক্ষে গোল করেন হাসনু। নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা মোহাম্মদ আশরাফ আলী, টাইগার জামিল, ইমরান পাঙ্কা। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির রাজু সেন্টার করেছেন, সেখানে শোভনকে বাড়ি দিয়ে শোভন যিনি গত ম্যাচে গোল করেছেন। উমরান বাম প্রান্ত থেকে আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এখনও নিয়ন্ত্রণে বল রয়েছে উমরানের। উমরান কাকে দিবেন দেখে নিচ্ছেন, ব্যারিস্টার সুমনকে বাড়িয়ে দিয়েছিলেন সুমন, ব্যারিস্টার সুমন ঢুকে পড়েছিলেন এবং শর্ট হয়েছিল কিন্তু বল ছিল যে সাইড বারে পাশ দিয়ে গোল লাইনের বাইরে। ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমার সাথে ক্যামেরা পার্সন হিসেবে রয়েছে মারুফ আহমেদ, থেকেও ধন্যবাদ জানাচ্ছি। চেষ্টা করেছিলেন দূরপাল্লা থেকে অন্তত 5 সেকেন্ড বা তাই করে উড়ন্ত একটি পিচ নেওয়া যায় কিনা। জামিল কিন্তু বল পাঠিয়ে দেন মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা স্বাগতিক হয়েছে সুমন একাডেমি বনাম কানাইঘাট বহুমুখী ক্লাব, বহুমুখী ফুটবল ক্লাব কানাইঘাট। আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে, ইতিমধ্যে রয়েছে সুমন একাডেমি 1 এবং কানাইঘাট 0। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয়ে গেছে রয়েছে সুমন একাডেমির, এই ফলাফল আরো বাড়তে পারত। অপরদিকে কানাইঘাট একাদশ বেশ কয়েকটি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন বহুমুখী ক্লাব কানাইঘাট একাদশ বনাম স্বাগতিক রয়েছে সুমন একাদশের মধ্যকার খেলা। আজকের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছে আলফা ইসলামী লাইসেন্স করেন, ম্যানেজার রয়েছে মুশাহিদ আলী এবং ইনচার্জ সাইদুজ্জামান বইয়া। শ্রেষ্ঠ গোলরক্ষকের পুরস্কার রয়েছে সুবর্ণা খেলাঘরের কম্পিউটারের সৌজন্যে। দুইটি পুরস্কার আমাদের হাতে মজুদ রয়েছে এবং ইতিমধ্যে লোভন বেঁচে সুমন একাডেমি সভাপতি 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। অপরদিকে কানাইঘাট একাদশেরও একজন 1000 টাকা যে গোল করবেন পুরস্কার ঘোষণা সামনে রয়েছে। দেখা যাক শেষ মাসের পর্যন্ত আমরা সেদিক থেকে যেতে পারছি না। আবার মধ্য দিচ্ছে বল, উভয় দলই কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণে করে তুলেছেন আজকের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। নিঃসন্দেহে মনে আছে কুমিল্লা থেকে আগত ডিআইজির ভাই টিম যেটি ছিল, তারাও কিন্তু আধুনিক ফুটবল খেলেছে, যদিও এক দলে ড্র ছিল, কিন্তু অসাধারণ খেলা দেখিয়েছে বেঁচে সুমন একাডেমির সঙ্গে কুমিল্লা সেই আগত দল। উভয় দলই কিন্তু চমৎকার খেলেছেন, ফলাফল ছিল 1-1। কিন্তু আজকের খেলায় কিন্তু এখন পর্যন্ত কানাইঘাট সেই ঘাটতি পার হতে পারেননি, 0 কোঠায় রয়েছেন। অপরদিকে রয়েছে সুমন একাডেমি, ওমরানের একটি দুর্দান্ত নাইশটে পরাহত করেছেন বাবরকে। খেলার ফলাফল রয়েছে সুমন একাডেমি 1, কানাইঘাট 0। সাথীদের একটি মিল আমি খুঁজে পাচ্ছি, সে মিলকে হচ্ছে পরপর 2টি ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গীতে হেরেছে, একটি দিয়ে করে আরেকটি 1-0 গোলে। আজকে যদি একটি গোল যদি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা ধরে রাখতে পারে, তাহলে 27তম ম্যাচে তারা আজকে জয়লাভ করবে। 26 এবং 27তম ম্যাচে দেখা যাক। একটি গোল অবশ্য ভরসা করা যায় না,
যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে কিন্তু কানাইঘাট বহুমুখী ফুটবল খেলা সেখানে কবির শেষ পর্যন্ত ওমরান শট নিয়েছেন। বাবু এবং হাসি হচ্ছে লক্ষণ ভাগে ডান প্রান্ত থেকে উজ্জ্বল কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের 1-0 গোলে গেড়েছে বেস্ট সুমন ফুটবল একাডেমি। আর উন্নয়ন দলের পক্ষে গোল করেন বর্তী খেলোয়াড় হিসেবে গেলোয়ার। শুধু দর্শক বলেন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার পণ্ডগ্রাম কর্তৃক আয়োজিত বাউবরের মরু উচ্চ বিদ্যালয় মাঠে বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ এবং সেই সেমিফাইনাল ম্যাচে দাওয়াত দেওয়ার জন্য এখানে কুইন এসেছেন তিনি বাউবর উপজেলা ফুটবল একাডেমি তিনি সাধারণ সম্পাদক তিনি কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি আগামী শুক্রবার এবং শনিবার এই মাঠে খেলা নেই। বেস্ট সুমন ফুটবল একাডেমি তারা খেলা দেবেন মেহেরপুরে। সবাই দোয়া করবেন বেস্ট সুমন ফুটবল একাডেমির জন্য। বেস্ট সুমন মোহাম্মদ আশরাফ আলী নিজেদের সীমানা থেকে আসলো কানাইঘাট ফুটবল ক্লাবের একটি গোল যদি ধরে রাখতে পারে বেস্ট সুমন ফুটবল একাডেমি তারা আজকের ম্যাচে জয়লাভ করবে এবং একটি গোল যদি পরিশোধ করতে পারে কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব তারা স্কোর লাইন লেভেল করবে। বেস্ট সুমন ফুটবল একাডেমি তোমরা 15 এক্সপ্রেস চেতক তার দল বলে কিন্তু খেলোয়াড়ের পরিবর্তন কাউসার তিনি মাঠ থেকে বের হয়ে আসবেন। কাউসার বেস্ট সুমন ফুটবল একাডেমি তার পরিবর্তে মাঠে প্রবেশ করবে। নাইন তার পরিবর্তে মাঠে প্রবেশ করবে। কাউসার তিনি অবশ্য এই মুহূর্তে সমস্যা নেই এটা আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত এটা আমাদের ট্রেনিং প্রাপ্ত কুকুর সমস্যা নেই এটাকে করে দিই এটা আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর কাউকে কামড়াবে না এরকম মাঝে মধ্যে মাঠে কুকুর ঢুকে যায় বামপন্থ থেকে জিতে কুকুর মনে হয় প্রশিক্ষণ নিয়ে যাও লক্ষ্য করা হয়েছে একটি গোল ভরসা করা যায় না সাফি ভাই একটি গোল ভরসা করা যায় না। আর একথা কিন্তু যখন বলছিলাম তখন কিন্তু 9 নম্বর জার্সি সাদিক কিন্তু দলের পক্ষে গোল করেন সাফি ভাই সাদিক দলের পক্ষে গোল করেন আর একটি গোল ভরসা করা যায় না যেটা বলছিলাম এবং একটি গোল ভরসা করা কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব জায়গার পক্ষ থেকে 1000 টাকা সেটা পেয়ে যাবে সাদিক এবং মাজিদুল ইসলাম দুবার সভাপতি ব্যবসা সুমন ফুটবল একাডেমি ওনার পক্ষ থেকে 1000 টাকা ওনার পেয়ে যাবে। শুধু দর্শক মূলক ভিত্তিতে খেলা চলছে শেষবারের মতো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আগামী শুক্রবার এবং শনিবার এই মাঠে খেলা নেই ব্যবসা সুমন ফুটবল একাডেমি তারা মেহেরপুর চলে যাবে এবং আমরা পরবর্তীতে আগামী শুক্রবার পরের শুক্রবার যে খেলা হচ্ছে সেই খেলা দেখবেন মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি জিয়া ভাই আপনাকে ধন্যবাদ ভাই। এবারে আমরা দেখলাম সাদিক কিন্তু আবার গোল করে দলকে ফিরিয়ে নিলেন। ইতিমধ্যেই আমাদের কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের একজন ঘোষণা দিয়েছেন 1000 টাকা জায়েদ মোহাম্মদ জায়েদ যদি 1000 টাকা জমা করে ফেলেছেন ওনার 1000 টাকার অধিকারী হয়েছেন কানাইঘাটের কাগজের বর্তমান গোলদাতা সাদিক। অপরদিকে লোহরও কিন্তু 1000 টাকা ঘোষণা করতে হয়েছে সুমন একাডেমি সেখানে ওমরান কিন্তু সেটার অধিকারী হয়ে আছে। আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের শুধু দর্শক মন্ডলী যেটি আমরা লক্ষ্য করলাম যে গোলটি কিন্তু পরিশোধ হয়ে গেল গোলটি কিন্তু পরিশোধ হয়ে গেল এবং এক গোলে কিন্তু এই মুহূর্তে সমতায় কিন্তু দুটি দল এবং কানাইঘাট ফুটবল ক্লাব তারা কিন্তু খেলায় ফিরে এসেছে। কানাইঘাট ফুটবল ক্লাব বহুমুখী ফুটবল ক্লাব তারা কিন্তু খেলায় ফিরে এসেছে। একটি গোল কিন্তু সাদিক তিনি কিন্তু গোলটি পরিশোধ করেন এবং সাদিকের দেওয়া গোলে কিন্তু বেস্ট সুমন ফুটবল একাডেমির সাথে এক গোলে কিন্তু সমতা এই মুহূর্তে কানাইঘাট ফুটবল ক্লাব রাজু সেন্টে করেছেন বেস্ট সুমনকে বাড়িয়ে দিয়েছেন শেষ পর্যন্ত হাসনো থেকে ইমরান পাঙ্কা এবং বেস্ট সুমন শট নিয়েছিলেন শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে। কর্নার কিক বেস্ট সুমন ফুটবল একাডেমির কর্নার কিক কিন্তু শেষ মুহূর্তে অন্তিম সময় কিন্তু কর্নার কিক লাভ করেছে বেস্ট সুমন ফুটবল একাডেমি। ইমরান পাঙ্কা তিনি কিন্তু চেষ্টা করেছিলেন ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন ইমরান পাঙ্কা কিন্তু সফল হতে পারেননি। কর্নার কিক সেই কর্নার থেকে গোলের চান্স বলা হয় সেটা কিন্তু কাজে লাগাতে পারেনি বেস্ট সুমন ফুটবল একাডেমি। পারভেজ এমজি দেখছেন ধন্যবাদ আপনাকে। রিদওয়ান আমাদের সাথে রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। বাবর গোলরক্ষক মোহাম্মদ হাসনু
নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা, সেখানে হাসনু কিন্তু লম্বা শট নিয়েছেন। কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের স্কোরলাইন জানিয়ে দিচ্ছি, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 1 এবং কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব সিলেট তারাও 1। সাদিক দলের পক্ষে গোল করেন, কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের পক্ষে সাদিক গোল করেন এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষে গোল করেন মোহাম্মদ উমরান। মোহাম্মদ উজ্জ্বল ডান প্রান্ত থেকে কবির হুসাইন, কবির কাকে দিবেন দেখে নিচ্ছেন, নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা করছে মোহাম্মদ মুন্না। কানাইঘাট ফুটবল ক্লাবের ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে, সেখানে কিন্তু কামাল ম্যাচ রেফারি অবশ্য বাঁশি বাজান, ফ্রি কিক লাভ করেছে কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব। খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 1 এবং কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব তারাও 1। স্কোর লাইন কিন্তু 1-1, মানে এই মুহূর্তে সমতা চলছে, কিন্তু নিজেদের সীমানা থেকে আশরাফ ফ্রি কিক নেবেন, আশরাফ আলী কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাবের ফুটবলার। নিজেদের সীমানা টাইগার জামিল কাকে দিলেন, সেখানে বুল পাস আশরাফ। নিজেদের সীমানা থেকে নাইম দিলওয়ার উমরানকে বাড়ি দিয়েছেন, যিনি দলের পক্ষে গোল করেন উমরান। উদ্দেশ্য ব্যারিস্টার সুমনকে বাড়ি দিয়েছিলেন গোলরক্ষক বাবর, কিন্তু তিনি বের হয়ে এসে কিন্তু বলটিকে ক্লিয়ার করেন। এবং শেষ বাঁশি, শুধু দর্শক মণ্ডলীর শেষ বাঁশি, এবং যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন এসপিটিভির পর্দায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা লক্ষ্য করলাম যে কানাইঘাট ফুটবল ক্লাব, কানাইঘাট বহুমুখী ফুটবল ক্লাব তারা আজকে ম্যাচটি ড্র করলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাথে। আগামী সোমবার বালাগঞ্জ জেলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার আমির হাবিব ফুটবল একাডেমি বালাগঞ্জ এবং সাব্বির FC হারিয়ারগাঁও সেই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে হবিগঞ্জ জেলার সোনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আমি আলী হোসেন রানা বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার সাথে ছিলেন ক্যামেরাম্যান মারুফ আহমেদ।